আচ্ছা, তো আজকের ক্লাসে আমরা মূলত এই এবি টেস্টিং থেকে শুরু করে একেবারে অ্যাড ফেটিক এগুলা সম্পর্কে আমরা জানতে পারবো। তো আমরা রেকর্ডটা চালু করে ফেলছি, তো চলেন আমরা ক্লাসে ঢুকে যাই। তো এর আগে আমি আমার যে বিজনেস ম্যানেজারে যাব, বিজনেস ম্যানেজারে যদি যাই, তো বিজনেস ম্যানেজারে তুমি গেছিলা কই? তো বিজনেস ম্যানেজারে যদি আমি যাই, সিলেক্টেড বিজনেস ম্যানেজার, এইখান থেকে আমি কোথায় আমার একটা বিজনেস ম্যানেজারের মধ্যেই তো আমি মূলত ইভেন্টগুলো সেট আপ করছিলাম গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে। এটা হইলো এই নাইমস টেকের মধ্যে আছে। তো আমরা যদি এইখানে একটু খেয়াল করি, আমাদের যে বিজনেস ম্যানেজারের মধ্যে আমি আসলাম, আসার পর ডাটা সোর্স এইখান থেকে পিক্সেলের মধ্যে তো আর নাই, ডাটা সেটের মধ্যে সব চলে আসছে। তো ডাটা সেট ঠিক আছে। তো ডাটা সেটের মধ্যে আর টেস্ট পিক্সেল না, তুমি চাবাচাবি বন্ধ করো। টেস্ট পিক্সেল না, আমরা এই ডেভেলপারের যে ডিজিটাল মার্কেটিং পিক্সেল, এইটা মূলত কি আমাদের মেইন পিক্সেল, যেটা আমরা গুগল ট্যাগ ম্যানেজার দ্বারা কি সেট আপ করছিলাম, আমাদের ইভেন্টগুলা ধরে ধরে ট্যাগগুলা সেট আপ করছিলাম, তাই না? তো এই ক্ষেত্রে আমরা এখন যেটা বললাম যে আমরা এবি টেস্টিংটা শিখবো। তো প্রথমে আমরা এবি টেস্টিংটা নিয়ে আলোচনা করি, ঠিক আছে। এ এ ধরতে পারি একটা, বি ধরতে পারি একটা, ঠিক আছে। এ বি টেস্টিং মানে কি, দুইজন মানুষের মধ্যে আমি টেস্ট করব কিভাবে। যেমন R15 যে বাইকটা আমরা কি জানি, যারা মূলত যেমন লিমন জানে, R15 বাইক একটা আছে, R15 আর একটা আছে R15M, তাই না? আবার R15M বা R15 এর মধ্যে কি ভার্সন আছে, একটা হলো ইন্দোনেশিয়ান, আবার আরেকটা কি চায়না বা ইন্ডিয়ান এরকম থাকতে পারে, ঠিক আছে। আমি অতটা শিওর জানি না। তো এই ক্ষেত্রে আমাদের কি দুইটা তিনটা ভেরিয়েশন থাকতে পারে। আবার এরকম হইতে পারে, যেমন আমরা যে মোবাইলগুলা কিনি, এই মোবাইলগুলোর মধ্যে আমরা দেখতে পারি যে আইফোন, ধরেন আমি আইফোন 14 একটা হইলো প্রো ভার্সন, আর একটা হইলো কি আইফোন প্রো 14 প্রো ম্যাক্স, তাই না? এরকম দুইটা ভার্সন থাকতে পারে, ঠিক আছে। তো এই সিমিলার ভাবে আমরা যদি একটু ভাবি, সেটা কি, সেটা হইলো কোথায় গেল এটা, সেটা হইলো যে দুইটা দুইটা জিনিস, ধরেন আমি যদি এ আর বি, আমরা যদি এ আর বি এর মধ্যে আমরা মূলত দেখতে চাইবো যে কারা মূলত আহ, আমার স্ক্রিন তো দেখা যায়, তাই না? কোনো কথা নাই। আমরা মূলত এ আর বি এর মধ্যে, ধরেন আমি এখানে যদি লিখি এ আর হইলো এই পাশে বি, দুইজন মানুষ আলাদা আলাদা মানুষ, ঠিক আছে, দুইজন আলাদা আলাদা মানুষ এখানে। ডিজিটাল মার্কেটিং যেহেতু আমরা শিখবো, তো এই ক্ষেত্রে এই এ আর বি এটা হইতে পারে কি, এটা হইতে পারে অডিয়েন্স, কি হইতে পারে অডিয়েন্স, অডিয়েন্স হইতে পারে। মানে কি দুইটা কি অডিয়েন্স হইতে পারে। যেমন অডিয়েন্সের মধ্যে আমরা দুইটা ভাবতে পারি, একটা হইছে ধরেন এই কোন একটা টার্গেটিং যে আমরা করছি, একটা ধরেন আমি দিছি কি ন্যারো টার্গেটিং করছি, এটা কি ন্যারো, তাই না? আবার এটাকে আমি ন্যারো করি না, এটাকে আমি ব্রড টার্গেটিং করছি, ঠিক আছে, এটা ব্রড টার্গেটিং করছি। তো এই দুইটার মধ্যে এখন আমি দেখতে চাই যে আমি যে অ্যাডভার্টাইজগুলো করতেছি, তো এই ক্ষেত্রে আমার কোনটা ভালো কাজ করে, ন্যারো টার্গেটিংটা ভালো কাজ করে নাকি ব্রড টার্গেটিংটা ভালো কাজ করে। আমি এজ এ মার্কেটার হিসাবে আমি তো আর জানি না কোনটা ভালো কাজ করবে বা কোনটা ভালো কাজ করে, তাই না? যখন আমি অ্যাড রান করতে করতে আমি আর একটা অভ্যস্ত হয়ে যাবো এটার মধ্যে, বা ওই টাইপের প্রোডাক্টগুলো আমি আগেও অ্যাড রান করছি, আমি অলরেডি আগে টেস্ট করে দেখছি যে কোনটা ভালো। মানে যেহেতু আমরা এবি টেস্ট মানে কি, টেস্টের একটা ব্যাপার আছে। তো এই ক্ষেত্রে আমি জানি যে কোনটা ভালো বা কোনটা খারাপ হইতে পারে, বা দুইটাই আমার টেস্ট করে দেখা উচিত। মানে প্রত্যেকটা প্রোডাক্ট বা প্রত্যেকটা অডিয়েন্সের উপর ভ্যারি করে যে কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে, এটা আমি আপনি কেউই বলতে পারে না, ঠিক আছে। এটা মূলত টেস্ট কইরা আপনার দেখতে হবে, ঠিক আছে, যে কোনটা আসলে ভালো পারফর্ম করতেছে। লাইক যেমন R15 আর R15M, এই দুইটার মধ্যে কোন বাইকটার স্পিড বেশি, কোন বাইকটা ব্রেকিং সিস্টেম বেশি ভালো, কোনটা মানে মাইলেজ বেশি দেয়, এরকম এরকম ডিফারেন্সগুলো মিলাই মিলাই তো আমাদের ভালো আর খারাপ আমরা দেখতে পারি, তাই না? এখন ধরেন আপনারা বলছি যে R15 আর ওই R15M, এই দুইটা বাইকের মধ্যে যে কোনো একটা বাইক আপনি কিনবেন, তো এই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনাকে যেহেতু দুইটাই টেস্ট করার একটা অপশন দিছে, তো দুইটা টেস্ট কইরা যে কোনো একটা আপনি কিনবেন, তাই না? আপনি তো আর দুইটাই কিনবেন না। সেম ভাবে এরকম এখানে এ আর বি, আমরা অডিয়েন্স তো বুঝি অ্যাড অ্যাড সেট সেকশনে, যে ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড, এই তিনটা সেকশনের মধ্যে অ্যাড সেটের মধ্যে যে আমরা অডিয়েন্স গুলা দেই, তো
তো ওই অডিয়েন্স গুলা আমরা কি করি, ওই অডিয়েন্স গুলা কিন্তু আমাদের টেস্ট করতে হবে। আমরা একটা প্রোডাক্ট লঞ্চ করছি, যেমন ধরেন আমরা মূলত এই কি বলে এই মধু আছে না, মধু সেল করে, অর্গানিক যেই মধু, ওই মধুটা আমরা সেল করতেছি, বা কালো জিরা মধু সেল করব। তো এখন এইটার জন্য আমাদের টার্গেটিং দিতে হবে না? তো এখন আমি যে টার্গেটিং দিব, তো এখন আমার টার্গেটিং কোনটা ভালো হইলো কোনটা খারাপ হইলো আমার তো টেস্ট করা লাগবে। আমার মাথার মধ্যে তো অনেক আইডিয়া আছে, তাই না? এখন আমার ওইখান থেকে দুইটা তিনটা আইডিয়া নিয়ে আমার কি সেট বানাইতে হইব। ধরেন আমি দুইটা আইডিয়া নিলাম, দুইটা আইডিয়া, একটা দিলাম এর মধ্যে বসাইলাম, ইমপ্লিমেন্ট করলাম, আর একটা কি বি এর মধ্যে ইমপ্লিমেন্ট করলাম। তো পরবর্তীতে কি হইলো, আমি দেখতে পেলাম যে বিটাই ভালো করতেছে, এটা তেমন পারফর্ম করতেছে না। দুইটারই আমি সেম বাজেট দিলাম, $10 করে দুইটার সেম বাজেট দিলাম। যখন দেখলাম বি ভালো পারফর্ম করে, আমার সেল হয় না, দিতেছে বি, তাহলে কি আর আমি এর একটা চালাবো? চালাবো না। তো এইটা হইলো মূলত ওই এবি টেস্টের প্রসেসটা, যে আমরা কিভাবে কইরা এবি টেস্টিং কইরা মূলত অডিয়েন্স চেক করতে পারি, ঠিক আছে? তো চলেন আমরা চইলা যাই একটু অ্যাড ম্যানেজারের মধ্যে যাইয়া একটু একটা অ্যাড ক্রিয়েট করার চেষ্টা করি। তো এই অ্যাড অ্যাকাউন্ট থেকে ওপেন অ্যাড, ওপেন ইন অ্যাড ম্যানেজারে ক্লিক করি, দেন আমার অ্যাড ম্যানেজারে চলে যাই। তো এই অ্যাড ম্যানেজারের মধ্যে চলে আসলাম। এটার মধ্যে আমার পেমেন্ট মেথড অ্যাড নাই, সমস্যা নাই, আমরা জাস্ট টেস্ট করব, দেখব। তো এইখানে আসার পর ক্রিয়েটে ক্লিক দেই আমি। তো কি বলতেছে, কনফার্ম ফিউ ডিটেলস, আচ্ছা আমি তো পাবলিশ করবো না, সমস্যা নাই। তো এইখানে আমরা তো অ্যাড রান করতে পারি, তাই না? তো আমরা মূলত অ্যাড রান করতে পারি, কিভাবে অ্যাড রান করতে হয়। তো এই ক্ষেত্রে আমি চাইতেছি আজকে টেস্ট করব। কি টেস্ট করব? আমি অডিয়েন্স টেস্ট করব, যে আমার এই অডিয়েন্সগুলা মূলত কিরকম আমার রেসপন্স করতেছে। তো ধরেন আমি এই অডিয়েন্সের এঙ্গেজমেন্ট অ্যাড, মানে অবজেক্টিভ থেকে আমি এই এঙ্গেজমেন্ট নিয়ে দেন আমি টেস্ট করতে চাই কি, যে আমার মেসেজের মধ্যে কিরকম মেসেজ আসে, ঠিক আছে? অথবা আমরা সরাসরি ধরেন অন্য অন্য যে অবজেক্টিভ সেগুলোও নিতে পারি। আমি এঙ্গেজমেন্ট থেকে মেসেজটাই নেই আপাতত। এঙ্গেজমেন্ট থেকে আমি কন্টিনিউ করি। তো কন্টিনিউ করলে এখানে আমি যে ম্যানুয়ালে থাকবে, দেন কি কন্টিনিউ করি। তো আমার একটা ক্যাম্পেইন ওপেন হয়ে গেছে। তো এইখানে আমি ক্যাম্পেইনের নাম কি দিব এগুলো তো আমরা জানি, তো এখানে আমি তেমন কিছু দিতেছি না, আমি জাস্ট খালি প্রসেসটা দেখাবো। ধরেন আমি জাস্ট খালি দিলাম যে এবি টেস্ট, এবি টেস্ট দিয়া এবি টেস্ট দিলাম, যাতে আমি বুঝতে পারি যে এটা এবি টেস্টের জন্য। পরবর্তী আমি এটা ডিলিট করে দেবো, জাস্ট খালি বোঝার জন্য এখানে দিলাম, ঠিক আছে? এবি টেস্ট দিয়ে আর কিছু দিতে পারি, যে মেসেজ যেটা আমি রান করবো, আমি এস এস মেবি, যাই হোক, জাস্ট আমরা এগুলো স্কিপ করি, সমস্যা নেই, এগুলো তো আমরা জানি কোথায় কি দিতে হয়, তাই না? তো ক্যাটাগরি এগুলো আমাদের দিতে হবে না, অপশন যা আছে তাই। এঙ্গেজমেন্ট তো দিছি আমরা ক্যাম্পেইন ইসে প্রথমে। তো এই অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, এখন আমরা কি অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট চাই? আবার নিচে আরেকটা আছে কি এবি টেস্ট। তো আমার তো এটা দরকার নাই, এটা আমি এখন এখানে দিব না। আমি কোথায় দিব এটাকে? এটা আমি অ্যাড সেটের ভিতরেই দিব, ঠিক আছে? এটা আমার এখানে না দিলেও চলে। আবার আপনি চাইলে দিতেও পারেন, যদি ধরেন আপনার একটাই হয় অ্যাড সেট, তো এই অ্যাড সেটের ভিতরে দেওয়া যা, এই আপনার অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট দেওয়া হয় একই কথা। তো আমি এবার অ্যাড সেটে দিব, ঠিক আছে? এই এবি টেস্ট, তারপরে কি ধরেন এটা কখন কাজ করবে ক্যাম্পেইন বাজেট, অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, যখন কিনা আপনার একটা ক্যাম্পেইনের আন্ডারে মাল্টিপল অ্যাড সেট থাকবে, তখন সে ভাগাভাগি কইরা দিব, যে ভালো খাইবো সে তারে বেশি দিব, তাই না? এরকম। তো আমরা মূলত এবি টেস্টের ক্ষেত্রে এই অ্যাডভান্টেজটা ইউজ করার দরকার নাই, মানে সিবিইউ অ্যাড রান করার দরকার নেই, আমরা এবিও রান করবো, মানে অ্যাড সেট বাজেটে অপটিমাইজেশন করবো, মানে অ্যাড সেট লেভেলে বাজেটটা দিব, ঠিক আছে? এগুলো তো আমরা জানি কোথায় বাজেট দিতে হয়। তো এটা আমরা স্কিপ করে যাই। এবি টেস্ট এটাকে আমি অন কইরা দেই, কারণ আমি এটা এবি টেস্ট করতে চাইতেছি, ঠিক আছে? এবি টেস্ট দিলাম। এখানে এবি টেস্টটা দেওয়ার সাথে সাথে একটা নোটিফিকেশনের মতন আসছে, ইনফর্ম আইডিয়া, মানে আমার একটা গুরুত্বপূর্ণ মেসেজ, সেটা কি একটু পড়েন। ইউ উইল সেট আপ ইউর এবি টেস্ট আফটার ইউ হ্যাভ পাবলিশড দিস ক্যাম্পেইন, ঠিক আছে? মানে আমার এই এটা কি ক্যাম্পেইনটা পাবলিশ করার পরে আমার কি ইউ উইল সেট আপ ইউর এবি টেস্ট আফটার, মানে আমার এবি টেস্ট সেট আপ করতে হবে, ঠিক আছে? তো আমি জাস্ট খালি এখানে এটা দেই। এখানে আরেকটা জিনিস যদি আমি বলি, এই এবি টেস্ট আমরা কিন্তু অলরেডি ইসের মধ্যে বলছিলাম যে দুইটার মধ্যে কাজ হবে। এখানে এর মধ্যে এ একটা আলাদা জিনিস, বি একটা আলাদা জিনিস, মানে অডিয়েন্স হইতে পারে। এখানে আপনি কি কি টেস্ট করতে পারেন? এখানে আপনি অডিয়েন্স টেস্ট করতে পারেন, ঠিক আছে? মানে অ্যাডসেট লেভেলের যে অডিয়েন্সটা সেটা টেস্ট করতে পারেন, বয়স দিয়া, ওই টার্গেটিং দিয়া, লোকেশন দিয়া টেস্ট করতে পারেন। দ্বিতীয়ত আবার আপনি চাইলে ওই যে আমরা অ্যাড লেভেলের মধ্যে যে আমরা কি বলে ওই অ্যাড ক্রিয়েটিভ যেগুলা ইমেজ
টেক্সট এগুলা দিয়ে যে আমরা একটা অ্যাড ক্রিয়েটিভ যেটা কিনা আমাদের ইউজাররা দেখতে পারে, তাই না? ওইগুলাও আমরা কি করতে পারি, টেস্ট করতে পারি। আমরা চাইলে অ্যাডও টেস্ট করতে পারি, আমরা চাইলে অ্যাড সেটের যে অডিয়েন্স সেটাও টেস্ট করতে পারি, ঠিক আছে? এটা আপনাদের ইচ্ছা। তো এখন আপনার যদি মনে হয় যে আপনি আপনি একটা ভালো একটা কি পাইছেন, ভালো একটা অডিয়েন্স পাইছেন, যে এই অডিয়েন্সে তো ভালো সেল আসে, কিন্তু আহ, এখন আপনি মানে আপনার যেই অ্যাড অ্যাডের যে ক্রিয়েটিভ মানে যে ইমেজগুলা বা ভিডিওগুলো এগুলো ভালো কাজ করতেছে না, তো এই জন্য আপনাকে টেস্ট করে দেখতে হবে কোন ভিডিও কোন ইমেজ মানুষ খায়, তাই না? তো সেইগুলাই আপনার এবি টেস্ট করে আপনি দেখবেন, দুইটার মধ্যে কম্পেয়ার করবেন কোনটা ভালো। তো এই জিনিসটা আপনি চাইলে ওই সিবিইউ অ্যাডের মধ্যেও কি করতে পারেন, সিবিইউ অ্যাড আবার কইরাও করতে পারেন যে এই অ্যাড সেট লেভেলের মধ্যে বাজেট দিয়ে ম্যানুয়াল ভাবেও করতে পারেন। ম্যানুয়াল ভাবে কি, ম্যানুয়াল ভাবে হইলো যে আমরা এবি টেস্ট এটা অন না কইরাই কি করব, ডাইরেক্ট এইখানেও সিবিইউর এখানেও বাজেট দিব না, আমি কি করব $2 বা $5 কইরা বাজেট দিব অ্যাড সেট লেভেলের মধ্যে। মানে এই অ্যাড সেটটারে কি ডুপ্লিকেট কইরা কইরা আলাদা আলাদা ইন্টারেস্ট আলাদা আলাদা এগুলা দিতে পারি যদি অডিয়েন্স টার্গেটিং করতে হয়। আর যদি আমার অ্যাড সেটটা যদি আমি চেক মানে অ্যাড যদি চেক করতে চাই অ্যাড ক্রিয়েটিভ, তাইলে কি ওই অ্যাড অ্যাড সেট যা আছে তাই থাকবো, জাস্ট খালি কি অ্যাড ক্রিয়েটিভটা আমার কি হইব, অ্যাড ক্রিয়েটিভটা একটু চেঞ্জ করে দিব। আমি একটার মধ্যে ধরেন আমি ইমেজ দিছি আর এটার মধ্যে আমি ভিডিও দিছি, ঠিক আছে? তো আবার আরেকটা কপি করতে পারি, সেটার মধ্যে আবার আমি ওই মোশন দিতে পারি, ঠিক আছে? মোশন গ্রাফিক্স এর ওগুলা। তাহলে আমরা বুঝতে পারবো যে সবগুলা বাজেট যদি $5 করে হয় তাহলে আমরা বুঝতে পারবো যে কোনটা ভালো করছে, তাই না? এখন ওই যে আগে আমি যেটা বলছিলাম যে আপনারা দুইটা ভাই বোন, তো এখন একজনের মাছের মাথা খায় আরেকজনের খাওয়ায় না, তো এই ক্ষেত্রে সেই কমপ্লেন করতে পারে আমার তো মাছের মাথা খাওয়ায় তো খাওয়ায় না। যদি এই সিবিও রান করতাম, এখানে যদি বাজেটটা দিয়ে দিতাম, তখন সে বলতে পারতো ও ভালো করছে আর আরো বেশি ডাইলা দিছে তাই ও ভালো করছে আরো বেশি, তাই না? এখন এই আপনি যখন কিনা টেস্ট করবেন তখন কিন্তু সবাইরে বাজেট সমান দিতে হইব, 2 টাকা করে সবাই দিতে হইব, 5 টাকা করে যা দিবেন সবাই সমান দিতে হইব, সবাইরে সমান চোখে দেখতে হইবে। আপনি যদি কম বেশি করেন তখন আবার ঝামেলা হয়ে যাব কি, আপনি নিজেই বুঝবেন না যে বেশি যেটার মধ্যে বেশি দিচ্ছেন ওই দেখবেন বেশি রেজাল্টই আইব, ঠিক আছে? তো এটাই। তো এখন আমরা এবি টেস্টটা শিখবো যেহেতু, তো এবি টেস্টটা আমি জাস্ট খালি যেটা ম্যানুয়াল টেস্ট, যদি এবি টেস্টটা যদি না থাকতো তখন আপনার ম্যানুয়াল করতে হইতো। আর এবি টেস্টের মধ্যে আমরা দুইটা একসাথে টেস্ট করব, ঠিক আছে? এ আর বি, ঠিক আছে? এ ধরতে পারেন একজন আহমদ, আর বি ধরতে পারেন যে ওই আরেকজন হইতে পারে নাম, ঠিক আছে? তো এরকম দুইজন হইতে পারে। তো এবি টেস্টটা করতে পারি। আর এবি টেস্টটা যদি আমরা না কইরা যদি আমি চাই যে না আমার ওই একবার $5 কইরা 4-5টা এক লগে টেস্ট করতে চাই, আমি দেখতে চাই কোনটা ভালো করে আমার, তাই না? আপনি তো রেজাল্ট গুলা ক্লিক বেশি আইছে কোনটায়, তারপরে মানে আপনার যে একটা গোল লক্ষ্য আছে যে আমার এই অ্যাড এর মধ্যে এতগুলা ক্লিক আইতে হইব, এতগুলা সেল আইতে হইব, আপনার যদি ওই লক্ষ্যটা পূরণ হয় তার মানে কি ওই ক্যাম্পেইন বা ওই অ্যাড সেটটা ভালো, তাই না? আর যদি ওইটা পূরণ পূরণ না হয় তার মানে কি আপনার ওই অ্যাড সেটের কোনো মূল্য নাই, তাই না? তো এইটাই। আপনার তো শুনতেছেন তাই না? একটু রেসপন্স কইরেন। জি আচ্ছা ঠিক আছে। জি আচ্ছা, তো এবি টেস্ট দেওয়ার পর আমি নেক্সটে যাই এখন। নেক্সট যাওয়ার পর আমি এখানে আর কিছু দিতেছি না, যেভাবে আছে সেভাবেই থাকুক আমার। ধরেন এই যেটা আছে নাইমস টেক এটাই থাকুক আপাতত। যেহেতু আমরা মেসেজ চাইতেছি, কনভার্সন লোকেশন কি মেসেজ, আমি চাইতেছি কি মেসেজ, আমার মেসেজ কোনটাই বেশি আসে আমি এটা দেখবো, ঠিক আছে? তো কি দিলাম আমি মেসেজ দিয়ে দিলাম, ডেস্টিনেশন দিলাম মেসেজ। তারপরে আমি একটু নিচের দিকে আসি, এই যে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন, যত পারো আমার সাথে কনভার্সন করো, মানে কি যত পারো আমারে মেসেজ দাও, ঠিক আছে? তো মেসেজ তো এটা দিছি, এরপরে পেজ সিলেক্ট যেটা আছে আমার এটাই থাকুক। আপনার যদি পেজ অন্যটা সিলেক্ট করতে হয় তো আপনি এখানে ক্লিক কইরা জাস্ট পেজটা নিয়ে নেবেন, ঠিক আছে? আমি এই আমার এইটাই নিলাম। দেন কি স্ক্রল ডাউন কইরা আমি এইখানে দেখতে পাচ্ছি ডেইলি বাজেট, ঠিক আছে? তো ডেইলি বাজেট চাইতেছে, ডেইলি বাজেট আমি তো এখানে চাইতেছি, হ্যাঁ ডেইলি বাজেটই যাক। আমি মূলত এখানে ডেইলি বাজেট দিতে চাইতেছি, অথবা আমি ডেইলি বাজেট না, আমার লাইফ টাইম বাজেট দিয়ে দিতে চাইতেছি আমি, অথবা আমি চাইলে ডেইলি বাজেটও দিতে পারি। ধরেন আমি যদি লাইফ টাইম বাজেট দেই, উম, তো লাইফ টাইম বাজেট আমি দিতে চাইতেছি যে এই কয় ডলার, যে আমি $10 দিতে চাইতেছি, ঠিক আছে? লাইফ টাইম বাজেট $10। এখানে বলতেছি কি ইওর বাজেট মাস্ট বি অ্যাট লিস্ট $31, ঠিক আছে? অন ইওর অ্যাডস মে নট বি ডেলিভার্ড, প্লিজ ইনক্রিজ ইওর বাজেট ফর দিস অ্যাড সেট, ঠিক আছে? মানে কি সে বাজেটটা আরো বাড়াইতে কইতাছে, এর কারণ কি, কারণ হলো এই যে আমার ইন ডেট দেওয়া আছে এই জায়গায়, লাইফ টাইম মানে কি যখনই আমি বলবো যে এটার একটা লাইফ টাইম আছে, তার মানে কি এটার মরার একটা দিন আছে, তাই না? এটা যে কোন দিন মারা যাইব বা কোন দিন সে ব্যানিশ হয়ে যাইব তার তো একটা ডেট আছে, মানে এক্সপায়ার একটা ডেট আছে। তো এর মানে কি এই যে এক্সপায়ার ডেট, আর যদি আপনি ডেইলি বাজেট দিতেন তাহলে তো আর এক্সপায়ার ডেট দরকার ছিল না, ওইটা ওই অপশনাল থাকতো, ঠিক আছে? এটা যদি ওই করে দিতাম উড়িয়ে দিতাম ঠিক, তাহলে আর ওইটা থাকতো না। যদি দিতাম যে না আমার ইন ডেটও দরকার আছে তাহলে দিতাম, ঠিক আছে? তো আমি মূলত এখানে
ধরেন লাইফ টাইম বাজেটই দেই, লাইফ টাইম বাজেট দিয়ে আমি $10 কইরা দিতেছি। আমি চাইতেছি এটা যেন আমার 1 সপ্তাহ আমি দেখব, নেক্সট 1 সপ্তাহ আমি দেখতে চাই। 1 সপ্তাহ ধরেন 1 সপ্তাহ বলতে কি এই 16 তারিখ আমি এই যে শনিবার রবিবার পর্যন্ত আমি দেখতে চাই যে কিরকম চলে। দেখেন দিছি, ইউ মে নট গেট কনভার্সন উইথ দিস বাজেট, ট্রাই ইনক্রিজিং টু অ্যাট লিস্ট। মানে সে আমাকে বলতেছে তোমার বাজেটটা একটু কম হয়ে গেছে, চাইলে আর একটু বাজেট বাড়াইতে পারো। কারণ একটা জিনিস খেয়াল করেন, আমি যখন এটা 1 সপ্তাহ লইয়া দিছি মানে কি 7 দিন, তো এখানে কত হয়েছে $10। তো 7 দিনে যদি $10 ভাঙে তাইলে দিনে কত করে পড়ে, 1 পয়েন্ট সামথিং পড়ে, তাই না? তো এর মানে হয়েছে কি আমাদের বাজেটটা একটু বাড়াই দিলে বেটার হয়। মিনিমাম ডেইলি বাজেট এই কত যাতে $3, 4, $5 থাকে, তাই না? তো আমি মূলত এখানে যা আছে তাই আমি চাই যে না ভাই আমার দরকার নাই, তুমি দরকার হইলে আমার মানডে থেকে আমার ফ্রাইডে পর্যন্ত নাও, কারণ আমি শনিবারে ফ্রাইডে রাইতে আমার যেহেতু অফ ডে আছে, আমি ওই দিন দেখবো কোনটা রেজাল্ট কি, দেখা পরে আমি কি ই করে দিব, ঠিক আছে? মানে আমি ওইটার উপর ডিপেন্ড কইরা মূলত অ্যাডভার্টাইজটা রান করবো ফ্রাইডেতে। ঠিক আছে, তো আমি ধরেন এইটাই দিলাম, ওটা সমস্যা নাই। বাজেট শিডিউলিং, আমি কোনো বাজেট শিডিউল করতে চাই না। আর রান অ্যাডস অন শিডিউল, এটাও আমার দরকার নাই, কখন অ্যাড রান করবো করবো না এটা সমস্যা নাই। লোকেশন, এই যে আমি এখন টার্গেটিং এর দিকে, অডিয়েন্স কন্ট্রোল মানে কি আমার অডিয়েন্স কোনটা, আমি অডিয়েন্সের জায়গায় আইছি, তাই না? তো অডিয়েন্সের জায়গায় আর লোকেশন যা আছে তাই থাকুক। এখন লোকেশন যা আছে বাংলাদেশ তাই থাকুক। আমি এই নিচের দিকে যদি আসি অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, এখানে যদি দেখি আমি কি অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স চাইতেছি। আমি যদি চাই অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, তাইলে তো আমি চাইলে আমি এখান থেকে আমি অডিয়েন্সের সাজেশন তারা দিতে পারি। আমি যেহেতু এইখানে কি করতেছি, আমি যেহেতু এইখানে মূলত আমার অডিয়েন্সটা আমি চেক করবো, তাই না? আমার কোন অডিয়েন্সটা ভালো কোন অডিয়েন্সটা খারাপ, এর মানে কি ওই অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স আমি এখানে দিতে চাই না। আমি চাই যে আমি নিজের মতো অডিয়েন্স দিব, তুমি ওইটার মধ্যে তুমি দেখো যে কোনটা আমার জন্য ভালো কাজ করে। ইউজ অরিজিনাল অডিয়েন্স দিয়ে দিলাম, এন্ড দেন স্ক্রল ডাউন করে নিচের দিকে এই যে ইউজ অরিজিনাল অডিয়েন্স দেওয়ার পরে এখানে কাস্টম অডিয়েন্স না, আমরা মূলত এটা তো ধরেন আমাদের এই দেখেন অডিয়েন্স কয় প্রকার, 3 প্রকার, একটা হচ্ছে সেভ অডিয়েন্স, একটা লুক লাইক, আর একটা হলো কাস্টম। ঠিক আছে, সেভ অডিয়েন্সটা মানে কি নর্মাল অডিয়েন্সটারই আমি জাস্ট খালি সেভ করে রাখলে ওইটা সেভড অডিয়েন্সের মধ্যে থাকবো, ঠিক আছে? আর যদি এই যখন আমরা ওই পিক্সেলের থ্রুতে অথবা মেসেজের ইসের থ্রুতে আমরা যখন কাস্টম অডিয়েন্স বানাবো তখন তো কাস্টম অডিয়েন্স আসবে, ঠিক আছে? আর যখন কাস্টম অডিয়েন্স থেকে আমি চাই যে এই যে মানুষগুলা পারচেস করছে ওদের মতন, ফেসবুকে আমি কইতেছি ওদের মতন মানুষ তুমি আমারে আরো দাও, তখন আমি এই লুকের লাইক অডিয়েন্স বানাবো, ঠিক আছে? এর লুকের লাইক অডিয়েন্স বানানোর শর্ত হয়েছে কি আগে কাস্টম অডিয়েন্স বানাই লইতে হইব, ওই কাস্টম অডিয়েন্সটা দেখাইয়া ফেসবুকের কাছে আমি লুকের লাইক নিব, ঠিক আছে? ওইটা আমরা একটু পরে দেখবো কিভাবে কি করা যায়। তো আগে আমরা এবি টেস্টটা আগে বুঝি। তো লোকেশনের এইখানে আমাদের বাংলাদেশ আছে, পুরোটাই থাকুক, সমস্যা নাই। এই এজটা আমি চাইতেছি, আমি চাই একটু কমাই দিতে, আমি চাই এখানে 50 পর্যন্ত দিতে, ঠিক আছে? আর এখানে 18 বছর হইলেও হয়, সমস্যা নাই, থাক। তাহলে জেন্ডার আমি চাই অল জেন্ডার, সমস্যা নাই। অ্যাডভান্টেজ ডিটেইল টার্গেটিং, তো এই ডিটেইল টার্গেটিং এর ভিতরে আমি কাদেরকে টার্গেট করতেছে, আমার যে ইন্টারেস্ট গুলো এগুলো আমার কি দিতে হইব, তাই না? তো এখানে আমি ধরেন যেহেতু আমার নাইম স্টেক, তো আমি যেহেতু মূলত এই মার্কেটিং এই টাইপের গুলো আমি শিখাবো বা এইরকমই কিছু, তো আমি চাইতেছি এখানে ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে? ডিজিটাল মার্কেটিং দিয়ে এখানে ইন্টারেস্ট নিতে চাইতেছি আমি, ডিজিটাল মার্কেটিং, এই যে ডিজিটাল মার্কেটিং কি এই যে ইন্টারেস্ট, ঠিক আছে? ইন্টারেস্টটা নিব, আবার এই যে জব টাইটেল দিয়ে দিয়েন না। ডিজিটাল মার্কেটিং এ যারা ইন্টারেস্ট রাখে তারাই আমার পেজটা দেখতে পারবো এবং তারাই জানি মেসেজটা আমার পাঠায়, ঠিক আছে? এটা আমি দিলাম। ধরেন এখানে দিলাম কি আমি ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে? এটা দিলাম। আমি একটা জিনিস মিস্টেক করব এবং সেইটা আমি ইসে যাইয়া দেখাবো, ওই অডিয়েন্সের সেকশনে যাইয়া ওই যে অডিয়েন্স ওভারল্যাপ ওইখানে যাই আমি সেটার মিস্টেকটা আমি আপনাদেরকে ধরাই দেবো যাতে আপনারা ওইটা না করেন। তো এখন আমি মূলত এটা ডিজিটাল মার্কেটিং দিলাম। তো দেওয়ার পর আমি মূলত একটাই দেবো, যেহেতু আমি মূলত চেক করতে চাইতেছি টেস্ট যে কোন অডিয়েন্সটা ভালো চলে। তার মানে কি এখানে মাল্টিপল দিলে তো আমি বুঝবো না ভালোভাবে, তো আমি এখানে সিম্পল একটা দেখবো, ঠিক আছে? আপনি চাইলে দুইটাও দিতে পারেন, সিমিলার হইলে দিতে পারেন, কিন্তু দুইটা দিলে পরে আপনি কনফিউজ হবেন কোনটা অডিয়েন্স ভালো কোনটা খারাপ, তাই না? তো একটা দিলে বুঝতে পারবেন না ওই ভালো। তারপরে আপনার যদি মনে হয় যে ন্যারো করতে, আপনি যদি আরো ন্যারো ডাউন করতে চান, তো ডিফাইন ফার্দার দিয়া
এরও কি ন্যারো করতে পারেন, কিন্তু আমাদের কি ন্যারো করার দরকার নাই। আমি চাই ডিজিটাল মার্কেটিং যেই কিওয়ার্ডটা আছে এইটার মধ্যেই আমি বেস করে চলতে চাই, একটাই আমি দিতে চাই। আপনার যদি ন্যারো করতে মনে হয় যে আহ, যে ডিজিটাল মার্কেটিং ঠিক আছে, তারা যেন কি ফেসবুক অ্যাডসের প্রতি ইন্টারেস্ট হয়, ফেসবুক যেহেতু ফেসবুক, এই যে ফেসবুক সোশ্যাল মিডিয়া ফেসবুক, এইটাতে জানি তারা ইন্টারেস্ট হয়, এটা দিলে তাইলে কি হইব জানেন? তাইলে হইব এই যে যারা মূলত ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্ট রাখে, তাই না, যারা মূলত ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্ট রাখে এবং তারা অলসো কি অলসো ফেসবুক সোশ্যাল মিডিয়াতে ইন্টারেস্ট রাখতে হইব, তা না হইলে তার সামনে আমরা অ্যাড যাইব না, বুঝতে পারছি? তা আমার মূলত এটা দরকার নাই, আমি এটা কাইটা দিই। বুঝতে পারছি ব্যাপারটা, তো বুঝতে পারছেন কিভাবে আমরা ন্যারো ডাউন করতে পারি বা ডিফাইন ফার্দার করতে পারি। আমরা যেমন করে আমরা ওই নিশ ন্যারো করছি না, নিশের ন্যারো 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 করে গেছি, ওই মাইক্রো ন্যারো এইভাবে করে গেছি না, মাইক্রো নিশ এভাবে করে আমরা একেবারে ডিপ ডাউন ভিতরে ঢুকে গেছি গা। ঠিক এরকম ভাবে মূলত কাজ করে ডিফাইন ফার্দার দিয়া দিয়া, ধরেন আমি এখানে দিলাম কি এই ফেসবুক, এখানে দিলাম আমি ফেসবুক সোশ্যাল মিডিয়া, ঠিক আছে। আমি চাইতেছি এই ফেসবুক তো আছে আছে ভাই, ঠিক আছে, তুমি এইটার আরো ডিফাইন ফার্দার করো, কি জাগো মূলত বিজনেস আছে, কি আছে, বিজনেস ওনার যারা তারা, এই যে এই কয়জনই বিজনেস ওনার, এই যে আচ্ছা বিজনেস, এই যে বিজনেস, ঠিক আছে, বিজনেসে তারা ইন্টারেস্ট রাখে, তার মানে কি এটা হইলো ধরেন আমার আমার এটা এইটাকে বলা হয় মূলত আরো এটার মানে ন্যারোর ভিতরে ন্যারো, এটাকে মাইক্রো বলতে পারে, আবার এটাকে মূলত লেজার টার্গেটেড বলা হয় অনেক সময়। কারণ ব্যাপারটা হচ্ছে কি ধরেন আপনারা হাতে একটা টর্চ লাইট আছে, ওই টর্চ লাইটটা যদি আপনি লাইট মারেন আলোটা কিন্তু একটু চারিদিকে ছড়াইয়া যায়, তাই না? ধরেন এই ডিজিটাল মার্কেটিং যদি আমি ইন্টারেস্ট দেই, তো এটা আলোটা চারিদিকে ছড়াই গেল, মানে কি মোটামুটি গদবাদা সবাই এটার মধ্যে ইন্টারেস্ট থাকলো। যখনই আমি আরেকটু ন্যারো করি, মানে এটা ধরেন অনেকটা ওই যে ইসের মতন, ওই হ্যালোজিন লাইটের মতন, যেটা কিন্তু একেবারে পুরাটাই ছড়ায় যাবো, মানে যত কিছু আছে সবই। আর যখন কিনা আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তখন কি একটা টর্চ লাইটের হিসেবে ধরতে পারেন যে আমি একটা টর্চ লাইট মারছি, তো এক্ষেত্রে কি একটু বড়, মানে হ্যালোজেনের চাইতে তো কম কম স্পেস নিব, তাই না? মানে কি ফেসবুক যারা কিনা লাইক করে তাদের সাথে কি ইন্টারেস্ট, তারাই তারাই আমার অ্যাডটা দেখবো, তাই না? এরপরে আমি চাইতেছি কি এটা অলসো ম্যাচ, মানে ঠিক আছে তুমি ডিজিটাল মার্কেটিং ম্যাচ কর, ডিজিটাল মার্কেটিং তো ইন্টারেস্ট থাকতে হইব, থাকবোই, সাথে কি ফেসবুকের ইন্টারেস্ট তো থাকবো, থাকতে হইব, মাস্ট বি। দ্বিতীয়ত অলসো ম্যাচ কি মাস্ট বি, আবার তোমার সে বিজনেসের প্রতি ইন্টারেস্ট থাকতে হইব, তাই না? তখন এটা হইলো কি, ধরেন প্রথমে আমার হ্যালোজেন লাইট দিয়ে আমি টার্গেট করছি, মানে হ্যালোজেন দিয়ে আমি আর লাইট লাগাই দিছি, তাহলে কি মোটামুটি যারা যারা আসিল সামনে সবাই ধরতে পারছি। যখন আমি টর্চ লাইট মারছি তখন আমার হাতে গোনা 10-12 জন আমার দেখা যাবে টর্চ লাইট চালাতে, তাই না? আর যখনই আমি বিজনেস, মানে যখনই আমি কি এটা লেজার লাইট মারছি, তখন কি পুরোটা আলো ছড়ায় ছড়ায় না, তখন কি যেই জায়গায় আমি মারতে চাই লাইট, ঠিক সেই জায়গায় যে লাইটটা পড়ে, তার মানে কি এটা এটাকে বলতে পারি আমরা লেজার টার্গেট, ঠিক আছে। তো এটা মূলত আমাদের আপাতত আমি মূলত এভাবে করতেছি না, আমি জাস্ট খালি বোঝানোর জন্য একটু দেখাই দিলাম, আমি ন্যারো করতেছি না। তো আমি মূলত ডিজিটাল মার্কেটিং এইটাতেই আমি দেখতে চাই, ঠিক আছে। তো এইখানে আমি এইটাতে কোনো সমস্যা নাই, পরবর্তীতে আমি নিজে ওভারল্যাপিং কইরা একটা ভুল করব, যেটা কিনা আমি ওভারল্যাপিং সেকশনে যাই ওটা বুঝাই দিব আপনাদেরকে, অডিয়েন্স ওভারল্যাপিং কোনটারে কয়, তা না হইলে জিনিসটা বুঝবেন না। তো আমি ধরেন এই যে ডিফাইন ফার্দার করলাম না, ল্যাঙ্গুয়েজ যা আছে তাই। এখন আমার মনে আমার কাছে মনে হইতেছে কি, মানে ব্যাপারটা হচ্ছে কি এরকম যে ধরেন আপনি এখন এই অডিয়েন্সটা বানাইছেন কষ্ট করে, এখন আমি দেখে ডিজিটাল মার্কেটিং জাস্ট দিছি, আপনি কিন্তু ন্যারো অডিয়েন্সও বানাইতে পারতেন, তাই না? লেজার টার্গেটেড অডিয়েন্সও আপনি টেস্ট করতে পারতেন, পারতেন না? তো ধরেন আপনি লেজার টার্গেটেড অডিয়েন্স একটা বানাইছেন, এখন ওই অডিয়েন্সটা আপনার কি মাথায় আছে যে এই অডিয়েন্সটা আমার কত বা কি আসে বিষয়? আপনি যখন টেস্ট করা শেষ, হ্যাঁ ভাই বুঝছি, আমার এই লেজার টার্গেটেড ডিজিটাল মার্কেটিং এ যেটা বানাইলাম এখন এ এ এ সেকশনটা ভালো কাজ করছে, মানে প্রথমটা ভালো কাজ করছে কিন্তু দ্বিতীয়টা ভালো কাজ করে নাই, আমি প্রথমটা অ্যাড রান করবো। তো এখন আপনার এই প্রথমটা অ্যাড রান করবেন মানে কি, ব্যাপারটা তো আপনার বুঝতে হবে, মানে কি প্রথমটা অ্যাড রান করবেন, এর মানে হয়েছে আপনি প্রথমটায় যে অডিয়েন্সটা দিছেন এই অডিয়েন্সটাই কি, এই অডিয়েন্সটাই মূলত সিলেক্ট করে আপনি অ্যাড রান করবেন। এর জন্য আপনাকে কি করতে হবে, আপনার যদি সেভ অডিয়েন্স করে রাখেন, তাইলে সে এই অডিয়েন্স বা এই মানুষগুলার যে ইন্টারেস্টেড যেই মানে একটা স্পেস আমি নিছি, এটা কি আমার সেভ হয়ে থাকলো, তাই না? যে অডিয়েন্সটা আমি নিলাম এটা কি সেভ হয়ে থাকলো, তো আমি এখানে সেভ দেই চলেন। মানে যখন আপনি এবি টেস্টিং করবেন আপনার মাস্ট বি সেভ দিতে হইব, সেভ না দিলে পরবর্তীতে ধরেন আবার এই 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 ক্যাম্পেইনের মধ্যে আইসা অ্যাড সেটে দুইটা দেইখা পরে আবার যাইয়া বানাইতে হইব, ঠিক আছে, তখন এগুলো ঝামেলা। তো ধরেন আমি এটা দিতে চাই যে কি এবি, আমি এমনি নরমালি জাস্ট খালি দেখাইতে চাইতেছি এবি, এবি টেস্ট, এবি টেস্ট একে আমি দিলাম যে ফার্স্ট, তাই না? এটা যেহেতু ফার্স্ট বা ডিজিটাল মার্কেটিং, এই দিয়ে দিই ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে, ডিজিটাল, আমি পরবর্তীতে ডিলিট করে দেবো, এটা জাস্ট খালি দেখানোর জন্য, তো জাস্ট এইভাবে দিলাম, ঠিক আছে। যেভাবে ঠিক সেভাবে আপনি চাইলে এই এসটাও এখানে বসায় দিতে পারেন,
লোকেশনটা ওইখানে বসাই দিতে পারেন, যেইভাবে কিনা আমরা ওই যে ক্যাম্পেইনের নামগুলো সেট করছি আগের আগের ভিডিওতে। এইটা তো আমি আর তো কিছু দেখাই নাই, জাস্ট খালি তাড়াতাড়ি কইরা দেখানোর জন্য, যাতে কিনা ক্লাসটা একটু কম সময় নেওয়া যায়, কারণ আজকের টপিকগুলো অনেক, তো আজকের ক্লাসটা একটু লম্বা হয়ে যাব। তো আপনি চাইলে এইখানে এইভাবে কইরা এখানে দিতেও পারেন, ঠিক আছে, যাতে কিনা আপনি বুঝতে পারেন যে এই অডিয়েন্স সেভ মানে এটার ভিতরে এইগুলো আছে, ঠিক আছে। আমি এটা জাস্ট সেভ করলাম, এখন আপনার ইচ্ছা আপনি কিভাবে সেভ করবেন। আপনি চাইলে ওই ক খ দিয়েও সেভ করে রাখতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো আমার এটা সেভ হয়ে গেল, ঠিক আছে। তো এই দেখেন এখন একটু আগে কিন্তু আমার এখানে ইউজ সেভ অডিয়েন্সের মধ্যে ছিল না, তাই না, যেহেতু সেভ করে ফেলছি। তো এই যে দেখাইতেছে ইউজ সেভ অডিয়েন্স, কোনটা অডিয়েন্স আমি ইউজ করছি, এই এবি টেস্ট, এটা হলো অডিয়েন্সের যে নামটা আমি দিলাম, তাই না। লাইক এটা হলো একটা ফোল্ডারের নাম, এর ভিতরে অনেক কিছু আছে, এজ আছে, লোকেশন আছে, টার্গেটিং আছে, যা যা আছে সব আছে, ঠিক আছে। তো আমি নিচের দিকে আসি, প্লেসমেন্ট। এই প্লেসমেন্টের জায়গায় আমরা চাইলে কি অ্যাডভান্টেজটা রাখতে পারি। আপনি চাইলে যে না আমার অত কিছু আমি জাস্ট খালি ফিডে টেস্ট করবো, কিসে, এই ফেসবুক ফিডে। তো আমি বাকিগুলারে রিমুভ করে দিই, ঠিক আছে, বাকিগুলা রিমুভ করে দিয়া আমি রিমুভ করে দিই বাকিগুলারে। এখন আপনি মানে আপনি তো এখন বুঝেন যে কোথায় প্লেসমেন্ট মানে কি, তাই না। এখন আপনার যদি মনে হয় যে না আমার সবগুলাতেই প্লেস করে দেখা উচিত, তাহলে আপনি দেখবেন, ঠিক আছে। আর আপনার যদি মনে হয় যে না আমার শুধু ফেসবুক ফিডই দরকার, তাহলে ফেসবুক ফিডই দেখবেন। এখন এটা আপনার উপর ডিপেন্ড করে, ঠিক আছে, মার্কেটিংটা এটা ডিপেন্ড করে আপনার উপর এবং আপনার প্রোডাক্টের উপর এবং আপনার কন্টেন্টের উপর। আপনি ভিডিও ভিডিও অ্যাড রান করেন নাকি ইমেজ নাকি ভাবে কি, এটা ডিপেন্ড করে। আবার আপনি সবগুলো মোটামুটি আস্তে আস্তে চেক কইরাও দেখতে পারেন যে কোনটা আপনার জন্য, আপনার বিজনেসের জন্য ভালো কাজ করে, বা আপনার যেই প্রোডাক্ট ওই প্রোডাক্টের জন্য ভালো কাজ করে, ঠিক আছে। ধরেন এটা হইলো, এটা আমি দিলাম, দেওয়ার পরে মূলত কি অ্যাড সেট লেভেলটা আমার কি সেট আপ করা শেষ, তাই না। এখানে দেখেন অ্যাড সেট মেজ গেট জিরো রেজাল্ট, এখানে কারণটা কি জানেন, আমাদের ওই এইটা একটু কম হয়ে গেছে গা, এই বাজেটটা একটু কম হয়ে গেছে, ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে কি, আমরা প্লেসমেন্টও বলতেছে কি মিনিমাম 6টা প্লেসমেন্ট তুমি এখানে দাও, তাইলে তোমার, আমি ধরেন যেহেতু এটা মেসেজ ক্যাম্পেইন প্রোফাইল ফিডের মধ্যে আসতেছে না, আরো 6টা দিতে কইতেছে। ভিডিও ফিড আমি দিয়া দেই, তারপর ধরেন মার্কেট প্লেসও দিয়া দেই, ইনস্টাগ্রাম ফিড দরকার নাই। আচ্ছা ফেসবুক মোটামুটি, আচ্ছা আগে ধরি, এটা দেই কাটা, আমি চাইতেছি, আচ্ছা, 1 মিনিট, আমি চাইতেছি যাও ফেসবুকে তো সব জায়গায় তুমি অ্যাড দাও, আমার আর প্লেসমেন্টই করা দরকার নেই। ফেসবুকের জেনে জেনে আছে সব জায়গায় তুমি অ্যাড দেখাও। তাইলে কি দেখেন ওই যে একটু আগে যে একটা ইরোর আসলো যে মিনিমাম আপনি 6টা সিলেক্ট করেন নাহলে রেজাল্ট জিরো পাইবেন, ওটা গেছে গা। কিন্তু এইখানে আমার দেখা যাচ্ছে ওই বাজেটের জন্য, ঠিক আছে, এটা কিন্তু আমার বাজেট ফিক্স করতে হইব। এটা ওই যে আমরা যখন বাজেট দিছিলাম তখন কিন্তু দেখছি যে বাজেট একটু কম হয়ে যায়, তাই না। এই যে ইউমে এত $44, অ্যাটলিস্ট $44 বাজেট দিতে কয়, ঠিক আছে। তো ধরেন আচ্ছা আমি এখানে $50 বাজেট দিই জাস্ট খালি ইরোর গুলা সলভ করার জন্য। কিন্তু এখন আপনার আপনার টেস্টিং পারপাসে কিন্তু আপনি কোনোদিনই এমন $50 দিয়ে অ্যাড রান করবেন না। আপনি এই $10 $5 মানে অল্প বাজেট ইউজ করবেন, ঠিক আছে, জাস্ট খালি টেস্ট করার জন্য, যেই অ্যামাউন্টটা আপনার পকেটে গেলে যাতে আপনার মনে হয় না যে কোনো একটা অ্যামাউন্ট গেছে। দেখছেন এইটা $50 দেওয়ার পরে এটা কি গেছে গা, তাই না। অনেক সময় আপনারা বুঝেন যে স্যার এখানে তো ইরোর আসে, আমরা তো ইরোর সলভ করতে পারি না, বুঝি না কেন ইরোর আসে। এই ইরোর আসলে এখানে এসে দেখবেন কোথায় কি আশ্চর্যবাদের চিহ্ন আছে, একটু অরেঞ্জ কালারই আছে। ধরেন আমি এখানে $10 দিয়ে দিই, আমার এত বাজেট নাই। আর আপনার যদি বড় বিজনেস হয় তো তখন আপনি বেশি বাড়ায় দিতে পারেন, তাই না। এটা আপনার মূলত ক্লায়েন্টের উপর নির্ভর করে যে আপনার ক্লায়েন্টের বাজেট বেশি, তো আপনার কি ক্লায়েন্টের সাথে মিটিং কইরা বুঝা নিবেন, বইলা নিবেন যে এই তোমার এটা তো আমার ই করা দরকার, এই অডিয়েন্স তো টেস্ট করা দরকার, আমাদের অডিয়েন্স টেস্ট না করলে আমরা বুঝবো কেমনে কেরা আমাগো কাস্টমার। তারপরে প্লেসমেন্ট বা অ্যাডটা অ্যাড ক্রিয়েটিভ টেস্ট না করলে বুঝবো কেমনে কোনটা আমাদের ভালো পারফর্ম করতেছে, তাই না। এটা আমাদের বোঝার জন্য আমাদের কি আগে এগুলো টেস্ট করতে হবে। তো টেস্ট করার জন্য আপনি ক্লায়েন্টের সাথে ভালোভাবে বুঝা টেস্টের জন্য একটু মানে একটু বাজেট ওর কাছ থেকে নিবেন, ঠিক আছে। তো ভাবে আপনি অ্যাড ডাউন করবেন। আর ব্যাপারটা আরেকটা ব্যাপার হইলো যে টেস্ট যে করবেন, ঠিক আছে। তো এই যে আপনি যখন কিনা একটা ক্লায়েন্টের সাথে কাজ করবেন, আপনারা তো আর ক্লায়েন্ট এখান থেকে কমিশন দিব না, ঠিক আছে, কমিশন বেসে আপনার কাজ করার দরকার নাই। কারণ অনেক সময় এই অ্যাড দিয়ে লসও হয়, ওই ক্ষেত্রে তো আপনার কমিশন দিব না, সে আপনার কি ভাও গেল না সময়টা। আপনি কি করবেন প্রত্যেকটা, আপনি বলে নেবেন যে আমি একটা ক্যাম্পেইন তোমাকে রান করে দিব, এটার বিনিময়ে $এত তোমাকে আমাকে দিতে হইব, ঠিক আছে। তো আপনি তোমাকে আমি টেস্ট ক্যাম্পেইন রান করতে হবে আমাকে এখানে এতগুলা ক্যাম্পেইন, মানে আপনি যে একজন মার্কেটার। আর পরবর্তী ক্লাসে আমরা জানতে পারবো যে কিভাবে আপনি একটা বিজনেস বা ধরেন একটা প্রোডাক্ট বা একটা ক্লায়েন্ট আপনার কাছে আসলো, কিভাবে ওনার প্ল্যানটা আপনি কইরা দিবেন, কত ডলার খরচ হইতে পারে, এটা একটা হিসাব, মানে একটা জাস্ট খালি কি মানে একটা আনুমানিক একটা হিসাব কিভাবে করবেন, এটা আমরা একটু বুঝবো পরের ক্লাসে, ঠিক আছে। আজকে আমরা এই পর্যন্তই থাকি। তো আমরা যদি স্ক্রল ডাউন করে নিচের দিকে যাই, তো এখানে আমাদের অ্যাড সেট লেভেলটা কমপ্লিট, আমি নেক্সট দিয়া দেই।
তো আরেকটা বিষয় আপনারা যদি হোয়াটসঅ্যাপ লেভেল একটু খেয়াল করেন যে এখানে কিন্তু আমাদের দেখাইতেছে যে আমরা যে কত ডলার দিছি ওই ডলার দিয়ে আমাকে কেমন রেজাল্ট আসতে পারে, এখানে কিন্তু দেখাইতেছে এস্টিমেটেড ডেইলি রেজাল্ট এত, মানে রিচ হইতে পারে এতজন মানুষের কাছে, কনভার্সন জিরো হইতে পারে, ঠিক আছে। যেহেতু আমাদের বাজেট কম, এই ক্ষেত্রে আমি বাজেটটা বাড়ায় দিতে পারি। তো আমি ধরেন এখানে যেহেতু লাইফ টাইম দিছি, এটা আমি ধরেন ডেইলি বাজেট $5 করে দিই, ডেইলি বাজেট দিলাম $5 কইরা, ঠিক আছে। ও বলতেছে কি মিনিমাম এই এত দিতে। তো যাই হোক আমি দেখি $5 কইরা দিলে বোধহয় আমার রেজাল্ট এখানেও জিরো দেখায়, তাই না? আমি 10 দিই, মেসেজ ক্যাম্পেইনে তো এত হওয়ার কথা না। মেসেজ ডেস্টিনেশন, আচ্ছা আমি এখানে $5 দেই, ডেইলি বাজেট দেই $5 করে, ঠিক আছে। উম, আর এখানে সেট ইন ডেটটা দিয়া আমি চাই যে ডিসেম্বরের এই স্যাটারডে পর্যন্ত থাকুক। যাই হোক, আমি মোটামুটি দিয়ে দিছি, এখানে কনভার্সন জিরো দেখাইতেছে, এটা সমস্যা নাই। আমরা জাস্ট খালি টেস্ট পারপাস দেখবো। তো অত বাজেট এখানে ফ্যাক্ট না, যখন আপনি কোনো একটা প্রোডাক্টের জন্য করবেন ওই ক্ষেত্রে আপনার বাজেটটা একটু ওই ফেসবুক যেটা বলে মানে ইরোরটা যাতে শো না করে এইটা অনুযায়ী আপনি দেওয়ার চেষ্টা করবেন। কারণ ফেসবুক মূলত ওই আগে পরে যাদের অ্যাডগুলা টার্গেট অ্যাডগুলা যে এবি টেস্ট করছে, তো ওই ক্ষেত্রে দেখছে যে বাজেটটা একটু কম হইলে ওই ক্ষেত্রে রেসপন্স রেটটা কম আসে বা এটা কম আসে, এই জন্য মূলত এইভাবে আসতেছে, ঠিক আছে। তো আমরা এখানে নেক্সট দিই। ফেসবুকে কিন্তু কইতে পারে না যে এখানে কনভার্সন জিরো আইব কি আইব না, এটা জাস্ট হলে ও আনুমানিক একটা ধারণা দিতেছে যে তোমার এটা মেসেজ কি কনভার্সন নাও আসতে পারে, এই জন্য তুমি বাজেটটা বাড়াও। ও তো চাইবো বাজেট আমার থেকে নিতে, তাই না? তো পার্টনারশিপের এটা দরকার নাই, আমরা আইডেন্টি আমাদের যে পেজ আছে পেজটাই, আমি এখানে কোনো নাম টাম কিছুই দিতেছি না, এগুলো তো আপনারা জানেন কি নাম দেওয়া দরকার বা কি নাম দেওয়া উচিত। তো ক্রিয়েট অ্যাড, তো এইখান থেকে আমি মূলত একটা অ্যাড ক্রিয়েট করতে চাই, ক্রিয়েট অ্যাড মাল্টি অ্যাডভার্টাইজার অ্যাড যা আছে তাই থাক, সমস্যা নাই। সেট আপ ক্রিয়েটিভ, ঠিক আছে, এইখানে যাই আমি ইমেজ অ্যাড দিব, আমার ইমেজ অ্যাড দিতে চাই আমি। আচ্ছা যাই হোক আমি এইখান থেকে এই যে এইখানে চাইলে ওই যে আমি আগের ক্লাসের মধ্যে হয়তো দেখাইছি যেটা মূলত এইখান থেকে আমি জাস্ট খালি স্কিপ করে বাইরে গেছি, ওই ওই আমাদের যে অ্যাডের সেকশন এইখানেই আমি আইসা কি কি বলে প্রাইমারি টেক্সট বা এই ইগুলা দিছি, তাই না? আপনি চাইলে এই যে ক্রিয়েটেড এর মধ্যে যাইয়া এই যে পপ আপ আসলো না, এই পপ আপের মধ্যে কিন্তু সবকিছু টেক্সট দিতে পারেন। ধরেন আমি যদি আমি কি টেক্সট দিব এখানে, ধরেন আচ্ছা আমি জাস্ট খালি দিলাম যে হেই দিস ইজ নাইম, ওরে নাম বানান ভুল করে গেছে, নাইম দিলাম। আচ্ছা আমি খালি একটু গাইড লিখলাম, ঠিক আছে, এটা হলো ক্যাপশনের মধ্যে পড়ে যাবো দেখেন। তারপরে হেডলাইন আমাদের এটা চ্যাট, চ্যাট অন মেসেঞ্জার এটাই থাকুক, সমস্যা নাই যেহেতু মেসেঞ্জারে চ্যাট করবে। আর হইলো কল টু অ্যাকশন বাটন আমাদের এটা সেন্ড মেসেজই থাকবে, কারণ যেহেতু আমাদের মেসেজ আমি চাইতেছি, তাই না? ডেসক্রিপশন যা আছে কোনো কিছু দেওয়া দরকার নেই আপাতত। আমি ওইখানে মানে এইখানে আর কি প্রিভিউটা দেখা যায় না, বুঝতে পারছি। ওই যখন আমরা অ্যাড এর মধ্যে কাজ করব তখন আমরা প্রিভিউটা দেখতে পারি, এই পপ আপের মধ্যে প্রিভিউটা দেখা যায় না, মানে এখন আমি কাজ করি পরবর্তীতে গেলে আমি দেখতে পারবো যে আসলে কি হয়েছে। আমি নেক্সট দিয়া আমি অ্যাড মিডিয়া একটা ইমেজ অ্যাড করে দিই এখানে জাস্ট। আচ্ছা আপলোড, আচ্ছা এখানে কি ধরেন আহ, ধরেন যে এটা যেহেতু আছে সামনে, ধরেন আমি এইটাই দিই আপাতত বোঝার জন্য, আমার তো এত ইমেজ ইমেজ বানানো নাই। এই ইমেজটা আমি এখানে দেই, দিয়া নেক্সট দিলাম, ঠিক আছে। তো এইখানে দেখাইবো যে আসলে আমার ইমেজগুলা কি বইছে কিনা, বইলে বইবো না বইলে নাই। আপনাদের কি বলছিলাম, যদি অ্যাড রান করতে হয় আগে থেকে আপনার প্রিপারেশন নিয়ে আইতে হইব, মানে ইমেজ আপনি তো জানেন কোথায় কোথায় প্লেস করবেন, ওই ওই প্লেস অনুযায়ী তো কোন যায়, ওই যে আমি একটা লিঙ্ক দেখাইছি না যে ওই লিঙ্কের মধ্যে গেলে কোন প্লেসমেন্টের সাইজ কত হইব ওইটা কি আপনার নিজের মতো করে নিতে হইব, এটা কি 9x16, এটা আপনার স্টোরি যেহেতু 9x16, তো এই জন্য আপনার এই ইমেজটা আপনার কি করতে হইব 9x16 সাইজের ক্যানভা দিয়া রিসাইজ করে ইমেজ বানাই লইতে হইব, মানে একটা লইতে হইব 1:1, একটা লইতে হইব মানে যেই যেই রেশিও আছে ওই ওই রেশিও অনুযায়ী আপনার ইমেজগুলো বানাই লইতে হইব, এই জন্য আমরা ক্যানভা শিখছি, বুঝতে পারছি। তো আমি যেভাবে আছে সেভাবেই থাকুক, আমি জাস্ট খালি যেহেতু প্র্যাকটিস পারপাস করতেছি আপনাদের দেখানোর জন্য, দেন আমি এখানে ডান দিয়া দেই, ডান। ডান দেওয়ার পরে এই যে দেখেন প্রাইমারি টেক্সট এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে, এখান থেকে আমি চাইলে আবার এডিটও করতে পারি, ঠিক আছে। ওইটা মূলত ফেসবুকে যে নতুন আপডেট আনছে এর ফলে ওইখানে ওইটা পপ আপটা দেখায়, ঠিক আছে। তো ধরেন আমি এখানে চাইলে আপডেট কিছু লিখাও দিতে পারি নিজের মতো করে। তো যাই হোক আমি আপাতত এখানে দিতেছি না, এই যে যেটা ক্যাপশন প্রাইমারি টেক্সট এই যে ক্যাপশন এখানে অ্যাড হয়েছে, এন্ড দেন আমি চ্যাট অন মেসেঞ্জার এই যে দেখেন এখানে লেখাটা যেটা আমাদের হেডিং হেডলাইন যেটা চ্যাট অন মেসেঞ্জার, অথবা এইখানে আপনি দিতে পারেন যে চ্যাট উইথ এক্সপার্ট এরকম দিয়া এখানে দিতে পারেন। এই দেখেন আমি যদি দেই
আচ্ছা চ্যাট কি হবে উইথ এখন আপনার যদি প্রোডাক্টের জন্য হয় আপনি তো তাহলে চ্যাট উইথ এক্সপার্ট দিবেন না, তাই না? আমি জাস্ট খালি বোঝানোর জন্য বুঝাইতেছি। প্রোডাক্টের জন্য হইলে আপনি এখানে লিখতে পারেন যে এই প্রোডাক্টটি যদি আপনার ট্রায়াল করার মতো হয় তাহলে কি ট্রায়াল করে প্রোডাক্টটা দেখুন, অথবা কি আমাদের প্রোডাক্টটা সম্পর্কে জানুন, এরকম কিছু মানে কিছু দিতে পারেন। এইগুলো আপনি আবার চ্যাট জিপিটি থেকে আইডিয়া নিতে পারেন। আপনি চ্যাট জিপিটি থেকে কইবেন, হেই চ্যাট জিপিটি, আমার হলো এই প্রোডাক্ট, আমি হলো যে মধু সেল করবো, তো এই মধুর জন্য তুমি আমাকে, আমি ফেসবুক অ্যাডভার্টাইজ রান করবো, এই জন্য তুমি আমাকে একটা প্রাইমারি টেক্সট বানিয়ে দাও, একটা হেডলাইন বানিয়ে দাও, একটা ডেসক্রিপশন বানিয়ে দাও, আর আমি কোন কল টু অ্যাকশন বাটনটা ইউজ করবো আমাকে একটু বইলা দাও। তখন আপনার একটা আইডিয়া দিয়ে দিব, ওই অনুযায়ী আপনি হুবহু কপি পেস্ট করবেন না, জাস্ট কি ওইটা থেকে আইডিয়া নিয়ে নিজের মতো করে আরো কিছু ইমপ্লিমেন্ট করবেন। এবং ওই অ্যাড লাইব্রেরিতে যাইয়া, অ্যাড লাইব্রেরি যে আমি দেখাইছি না, অ্যাড লাইব্রেরিতে যে মানুষের অ্যাডগুলা মধু লেগে সার্চ দিবেন, বা মধুর ইংলিশ কি হানি নাকি, ওই হানি লেগে সার্চ দিবেন বা হানি নেট লেগে সার্চ দিবেন, যাই হোক ওদেরটা দেখবেন জামশেদ মজুমদারের যে পেজ ঘরে বাজার বিডি, আপনি ওই অ্যাড লাইব্রেরিতে যাইয়া ঘরে বাজার বিডি লেখা সার্চ দিবেন, দেখবেন যে জামশেদ মজুমদারের পেজে যত অ্যাড আছে সব চলে আইবো। ওই অ্যাডগুলো দেখে দেখে আপনি আইডিয়া নেবেন। কারণ কি আপনি যখন অ্যাডভার্টাইজ রান করবেন, এই, আপনার যেই মূলত কম্পিটিটররা আছে তাদের অ্যাডগুলো দেখে আপনার আইডিয়া নিতে হইব। তাদের থেকে ভালো আপনারটা যদি করতে পারেন তাইলে আপনি মার্কেটে সাকসেস হইবেন। এখন তারা অলরেডি কম্পিটিটর আছে, এখন আপনার যদি আপনার অ্যাডটা তাদের থেকে খারাপ হয় তখন তো আপনি সাকসেস পাইবেন না, তাই না ব্যাপারটা? এটাই। তা এইভাবে কইরা মূলত আমি আর কিছু দেখার দরকার নাই। সেন্ড। এখন আরেকটা ব্যাপার এখানে ধরেন এই যে মেসেজ, ধরেন এই নাইমস চেক এই ফেসবুক আইডি ফেসবুক পেজের মধ্যে মূলত আমি অ্যাড রান করতেছি। এখন আপনার যদি মনে হয় যে আচ্ছা এটার মধ্যে অ্যাড রান করতেছে ঠিক আছে, আমি চাই কেউ যদি মেসেজ করে তাহলে সে কি ওই গ্রোম্যাক্স আইটির পেজের মধ্যে চলে যাইব, ঠিক আছে? গ্রোম্যাক্স আইটির পেজে চলে যাইব, কই গেল এটা? এই যে এখানে অনেক পেজ আছে, এই যে এইখানে ধরেন এই, আচ্ছা ধরেন এই যে ওয়াইড মার্ট নামের এখানে, এখানে অনেক পেজ আছে, ধরেন এখান থেকে একটা পেজ সিলেক্ট করে দিবেন। তা ধরেন গো উইথ নাইম, যে আমি এটা অন করে দিলে কি হবে জানেন? যদি কেউ এই দেখেন একটা কোথায় দেখাইতেছে, একটা কিন্তু আমার পেজে নাইম স্টেকে দেখাইতেছে, তাই না? যদি কিনা কেউ মেসেজ করে, দেখেন এখানে আবার আমার গো উইথ নাইমের এটা দেখাইতেছে, তার মানে কি যদি কেউ মেসেজ করে তাহলে এই মেসেজটা কোথায় যায় পড়বো জানেন? আমার গো উইথ নাইমের ইনবক্সে। তো আমি এটা মূলত দিতেছি না, মূলত এটা মূলত ভালো না। কারণ এটা ভালো না এই কারণে, আপনার একটা কাস্টমার দেখলো যে নাইম স্টেক বা ঘরে বাজার বিডি অ্যাড দেখাইতেছে, তখন আপনি অ্যাডের মধ্যে মানে মেসেজে ক্লিক করলো, দেখলো যে মেসেজ চলে গেছে ওই আরেকটা পেজের মধ্যে, তাইলে কি সে বিশ্বাস করবো আপনারে? করবো না, এটা দেওয়া ভালো না, দিলে আর কি লস হয়, লাভ হয় না। তো বাদ দিলাম এটা। তো নিচের দিকে আসি, এইখানে স্টার্ট কনভার্সন। এখন আমরা মূলত ফ্রিকোয়েন্সি আস্কড কোশ্চেন, এটা কি বুঝি মানে একটা মানুষ আইসাই কিছু কোশ্চেন করতে পারে, ওই টাইপের কোশ্চেনগুলো আমি কি এই স্টার্ট কনভার্সনের মধ্যে এখানে আমি কিছু ফ্রিকোয়েন্টলি কোশ্চেনও আমি এখানে দিয়ে দিতে পারি, ঠিক আছে? এই যে ক্যান আই লার্ন ফ্রম ইউ অ্যাবাউট ইউর বিজনেস, এখানে আপনি দিতে পারেন যে আপনাদের মধু 1 কেজি মধুর দাম দাম কত, 2 নম্বরের মধ্যে দিতে পারেন এই আধা কেজি মধুর দাম কত, ঠিক আছে? 3 নম্বরের মধ্যে দিতে পারেন ডেলিভারি চার্জ কত, যদি কিনা আপনি মধু বিক্রেতা হন, ঠিক আছে? এটা। আর এইখানে টেক্সটের মধ্যে কি দিতে পারেন জানেন? এইখানে আপনি দিতে পারেন যে এইগুলা কিন্তু আমরা জানি ওই মেটা বিজনেস সুইট দিয়া যখন কিনা আমরা মেসেজ কনভার্সনের এগুলা দেখছি, এখানে অনেক কিছু অপশন আছে, পেজের নাম ফুল নেম যা আছে এগুলা কিভাবে করতে হয় আমাদের ওই যে আগের প্রিভিয়াস ক্লাসে তো দেখাইছিলাম আমি ওইভাবে কইরা। এখানে এই টেক্সটটা মূলত কি জানেন? এইটা মূলত কেউ আপনার মেসেজের মধ্যে ক্লিক করলে সাথে সাথে এইটা এখানে দিব। তো এইটা আপনি দিবেন কি আসসালামু আলাইকুম, ঘরের বাজার বিডিতে আপনাকে স্বাগতম, আপনি আমাদের কাছ থেকে কোন প্রোডাক্টটি নিতে চান, আপনি কি আমাদের কাছ থেকে মধু নিতে চান? তো সে এখানে এখানে বাটনের মতো থাকবো যে ইয়েস হ্যাঁ আমি নিতে চাই, অথবা আমি এখানে দিয়ে দেবো যে 1 কেজি মধুর দাম কত, তখন কি তার এখানে 1 কেজি মধুর দাম কত এটা এখানে যদি দেন, আর এখানে যদি অ্যান্সারটা আপনি ফিক্স করে রাখেন যে 1 কেজি মধুর দাম 800 টাকা, তখন কি সে 1 কেজি মধুর দাম কত এটা ক্লিক দেওয়ার সাথে সাথে কি 800 টাকা শো করবো, 800 টাকা একটা রিপ্লে চলে যাবে আমাকে পেজ থেকে, ঠিক আছে? মানে অটোমেটিক রিপ্লে চলে যাবে। এটা আপনি চাইলে অপশনাল, এটা আপনি এখানে 800 টাকা যদি না দেন, এখানে যদি আপনি 800 টাকা না দেন তাইলে কি হবে জানেন? তাইলে আপনাকে নিজে নিজে টাইপ করে তাকে 800 টাকা বলতে হইব। আর আপনার যদি মনে হয় যে না 1 কেজি মধু 800 টাকা এখানে দিয়ে দিলে হইলো, আমার বারবার টাইপ করার দরকার নেই, তখন এটা এভাবে দিয়ে দিবেন, ঠিক আছে? একবার ইজি ব্যাপার, ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন। আর এই টেমপ্লেটটাকে আপনি কি সেভ করে রাখতে পারেন, ঠিক আছে? সেভ টেমপ্লেট আকারে। তো এটা আমার যেমন আছে থাকুক, আমি এখানে সেভ সুভ কিছু করতেছি না, সেভ করে রাখতে পারেন যাতে কিনা প্রিভিয়াস সরি সামনে যদি আপনি আরো কোনো অ্যাড রান করেন এই সিমিলার, তখন আপনি এই টেমপ্লেটটাই ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? সেভ করে রাখলে। এগুলা তো বোঝেন, বোঝানোর তেমন কিছু নাই। আমি নিচের দিকে আসি। এখন আমাদের এটা যদি কোনো ট্রাফিক অ্যাড হইতো, তখন আমরা কি করতাম জানেন? আহ, ঝামেলা হয়েছে, ঝামেলা হয়েছে একটা।
এতক্ষণ বোঝানোর পরে এখন মনে পড়লো ব্যাপারটা। আচ্ছা যাই হোক, মানে ব্যাপারটা হচ্ছে কি, এই আমাদের যদি এটা ট্রাফিক অ্যাড হইতো, আচ্ছা দেখি আমি ডাইরেক্ট একটু চইলা যাই উম, আমার অ্যাড ক্যাম্পেইন লেভেলে, ক্যাম্পেইনের থেকে এঙ্গেজমেন্ট, এঙ্গেজমেন্ট না, আমি এটার, আমি একটু চেঞ্জ করি, কারণ আমি ট্রাফিক অ্যাডই রান করি, তাইলে ধরেন ওই পিক্সেলটারও দেখানো হয়ে যাবো, আমরা যে পিক্সেলই করলাম, তো পিক্সেলটা আমি কোথায় যাই আমি ব্যবহার করব, এটা গেল। দেন আমি এখান থেকে এবি টেস্টটা চালু করে দেই, এবি টেস্ট যা আছে তাই, মেসেজের জায়গায় আমি দিয়ে দিই যে টিআরএ এফএফআইসি ট্রাফিক, দিলাম যে নেক্সট, ঠিক আছে। ইজি ব্যাপার, ওয়েবসাইট, আমি কি ওয়েবসাইটে ট্রাফিক চাইতেছি, ঠিক আছে। তো কি ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিক, লিঙ্ক ক্লিক করলেই ট্রাফিক যেতে হয়, না আমি চাইছি ল্যান্ডিং পেজ ভিউ যাতে করে আমার, ঠিক আছে। তো আর তেমন কিছু দিতেছি না। আর এই যে ডাইনামিক ক্রিয়েটিভ, এটা কি, এটা যদি একটু বলি, এটা হচ্ছে মূলত ধরেন এই ডাইনামিক্যালি, ধরেন এই যে আমরা যে পিক্সেল সেটআপ করছি, পিক্সেল সেটআপের কারণে ওই ধরেন এই যে কি বলে এই দারাজ, দারাজের মধ্যে আমি যখন কিনা দারাজের অ্যাপের মধ্যে যাই, যাই আমি সার্চ দিলাম কি হানিনাট, হানি লেগে সার্চ দিয়া যখন আমি ফেসবুকে আসি, ফেসবুকে এসে দেখি ওই দারাজে আমার হানিনাট দেখাইতেছে, তাই না, হানিনাটের অ্যাড দেখাইতেছে। তো ওইটা মূলত কিভাবে করে, ওইটা ওই ডাইনামিক ভাবে ওই পিক্সেলের ট্র্যাকিং এর মাধ্যমে করে, এটা আমরা একটু পরে দেখবো। আহ, দেখবো বলতে ওইটা আবার আরেকটা ক্লাসে নিব, ক্যাটালগেড, যাই হোক ওইটা আপাতত আজকে স্কিপ করি। তো আজকে আমরা ওই যে যেটা পিক্সেল দিয়ে দেখছি, আমি এখানে ডেইলি বাজেট দিয়ে দিই যে ধরেন এখানে $10 দিই আপাতত। আর ইনডেট, সেট ইনডেট যদি দিতে হয় আমি দিয়ে দিই যে এই শুক্রবার পর্যন্ত দিয়ে দিই। তারপরে স্কুল করে নিচের দিকে আসি, টার্গেটিং, টার্গেটিং এই যে টার্গেটিং যা আছে আমার তাই থাকবে। এটা আমি কি করতে পারি জানেন, এই সেভড অডিয়েন্স, আচ্ছা একটু উপরের দিকে, উপরে টার্গেটিং এর এই জায়গায় কাস্টম অডিয়েন্স না, আচ্ছা সুইচ টু অরিজিনাল অডিয়েন্সে যাইতে হইবে আমার, যেহেতু এটা এখন অ্যাডভান্টেজের মধ্যে আছে, যেহেতু আমি ওই যে ক্যাম্পেইনের এটা লাইরা ফেলছি না অবজেক্টিভ, এই জন্য আর কি এটা এরকম হয়েছে। তো এখন আমি যেহেতু একটু আগে সেভ করে রাখছিলাম না, এখন আমার অডিয়েন্স আর ই করতে হবে না, জাস্ট এখানে ক্লিক করলেই অডিয়েন্সটা ধাপ করে ধরে নেবো, এই যে দেখেন ধরে নিছে, ঠিক আছে, ধরে নিছে। প্লেসমেন্ট, ম্যানুয়াল প্লেসমেন্ট দিয়ে দেই আমি, ম্যানুয়াল প্লেসমেন্ট দিয়ে আমি মেসেঞ্জার উড়িয়ে দেই, ফেসবুকের মধ্যে যত জায়গায় যাওয়ার দরকার তুই যা ভাই, আমার এত কিছু দেখার দরকার নেই। এই দেখেন এইখানে আবার ল্যান্ডিং পেজ ভিউ, এখানে রেজাল্ট শো করতেছে, ঠিক আছে, যে আমার এত রেজাল্ট আসতে পারে, এতই যাইবো তা না, এত কম হইতে পারে বেশি হইতে পারে, ঠিক আছে নেক্সট। তো এখন আমি এই পেজের মধ্যেই দিব ক্রিয়েট অ্যাড, ক্রিয়েটেড ম্যানুয়াল আপলোড, ঠিক আছে, সিঙ্গেল ইমেজ, ঠিক আছে সিঙ্গেল ইমেজই হবে, সেট আপ অ্যাড ক্রিয়েটিভ ইমেজ অ্যাড, আমার তো এখানে একটা ইমেজ অ্যাড করা আছে অলরেডি। তো থাম্বনেইল, সোর্স ইউআরএল, আমি কোনো ইসে দিতে চাই না, ক্রিয়েটিভ সেটআপ দরকার নাই, টেক্সটে চলে যাই নেক্সট দিয়ে। তো প্রাইমারি টেক্সটের জায়গায় আমি মূলত দিতে চাই যে ভিজিট, ভিজিট আওয়ার ওয়েবসাইট দিয়ে দিই, ওয়েবসাইট, ঠিক আছে, ভিজিট আওয়ার ওয়েবসাইট। আর ব্যাপারটা হইলো এটা হইলো কোথায়, ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে, এই ওয়েবসাইটটাই তো আমাদের, এই ওয়েবসাইটটাই মূলত আমাদের, যেটা কিনা সেদিন বানাইছি এবং ট্র্যাকিং করছি, এটাই নেট স্লো করতেছে, যাই হোক এইটা। তো এই ওয়েবসাইট, ভিজিট আওয়ার ওয়েবসাইট, এইখানে আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে ডাইরেক্ট এখানেও দেই, আবার বাটনের মধ্যেও দিব, ঠিক আছে। ধরেন হেডলাইন, হেডলাইন দিলাম যে না, হেডলাইন দিলাম যে চেক আওয়ার প্রোডাক্ট সামথিং, আপনি ওই চ্যাট জিপিটির বইলা বইলা আইডিয়াটা নিয়ে নেবেন। তো আমি এখানে লার্ন মোর দিব না, আমি এখানে দিলাম যে ধরেন গেট অ্যাক্সেস শপ নাও, অ্যাপ্লাই নাও, না না, ধরেন আমি এখান থেকে, আচ্ছা শপ নাওটাই দিয়ে দিই, অথবা অর্ডার নাওটা কি আছে, এই যে অর্ডার নাওটা দিয়ে দিই, ঠিক আছে। জাস্ট খালি দিলাম, আমি জাস্ট খালি দেখানোর জন্য দিতেছি, এই যে আমার এইটাই রাখুক, এটা তো কোনো প্রোডাক্ট না, তারপর আমি এভাবে দিয়ে রাখি, জাস্ট খালি একটা রান করে বুঝাইতেছি। ওকে ডান, ঠিক আছে, ডান। তো এই যে আমাদের এটা হয়ে গেছে। তো এখন আমি একটু নিচের দিকে আসলে
নিচের দিকে আসি, প্রাইমারি টেক্সট। হ্যাঁ, প্রাইমারি টেক্সটের মধ্যে আমার দেওয়া আছে এগুলা, হেডলাইন, চেক আউট প্রোডাক্ট। এই যে চেক আউট প্রোডাক্ট আসছে, এই দেখেন অর্ডার নাও বাটনও চলে আসছে। এখন এই যে অর্ডার নাও বাটন দিছি, এখন আমাদের তো এই বাটনের মধ্যে একটা ডেস্টিনেশন লিঙ্ক দিতে হইব, ওয়েবসাইটের লিঙ্ক। তো এই ওয়েবসাইটে যেটা আমার ওয়েবসাইটে আমি একটু আগে কপি করলাম না, ওইটা ওই যেটা আমি দিলাম ইসের মধ্যে এখানে ক্যাপশনে, ওই মূলত এখানে দিব, ঠিক আছে। এখানে বলতেছে নো মেটাপিক্সেল ডিটেক্ট অন দিস ওয়েবসাইট ইউআরএল, ঠিক আছে। তো এখানে বলতেছে কি ও পায় নাই। তো যাই হোক, সমস্যা নাই, আমরা মূলত এটা কিভাবে সেট করতে হবে সেটা আমরা একটু দেখি। তো যেহেতু আমাদের এগুলা কি অল এডিট সেভ হয়ে গেছে অলরেডি, তো আমরা এটা রিফ্রেশ দিলেও এখানেই থাকবো, সমস্যা নাই। তো আমি একটু আমার ইসে আসি অ্যাড অ্যাকাউন্টে। এই যে আমার অ্যাড অ্যাকাউন্টের মধ্যে আইসা, অ্যাড অ্যাকাউন্টের মধ্যে আইসা আমি একটু ডাটা সেটের মধ্যে যাই, ডাটা সেটে যাইয়া এই পিক্সেলটার মধ্যে যাই, এইখানে কানেক্টেড অ্যাসেট, সরি, এই কানেক্টেড অ্যাসেটের মধ্যে আমরা দেখতে পারবো যে কোন কোন অ্যাসেট কানেক্টেড। আগের ক্লাসে কি দেখাইছিলাম বোধহয়, আমি আগের টিউটোরিয়াল দেখাই দিয়েছিলাম। তো এখানে আমার পিক্সেলটা কানেক্ট করে নেই একটু, মানে পিক্সেলটা আমার অ্যাড অ্যাকাউন্ট, মানে এই পিক্সেলের মধ্যে অ্যাড অ্যাকাউন্টটা লাগাই লই, বা অ্যাড অ্যাকাউন্টের মধ্যে পিক্সেলটা কানেক্ট করে নিই, তাইলে আমার দেখা যাইব। দেখি অ্যাড দিয়া দিই, ডান। হ্যাঁ, এই যে এখন কানেক্টেড অ্যাসেটে গেলে দেখবেন এখানে আমার অ্যাড অ্যাকাউন্টটা দেখাইতেছে, ঠিক আছে। তো এখন আমি এখানে এসে রিফ্রেশ দেই, এটা রিফ্রেশ দেই, রিফ্রেশ হইলো, রিফ্রেশ হইলো। আমি একটু অ্যাড সেটের মধ্যে যদি যাই, অ্যাড সেট লেভেলের একেবারে ওয়েবসাইট, বাজেট শিডিউল, তারপরে কি বাজেট শিডিউল, অডিয়েন্স, প্লেসমেন্ট, প্লেসমেন্টের নিচের দিকে শো মোর অপশনে যদি যাই, স্পেসিফাই মোবাইল ডিভাইস অপারেটিং সিস্টেম, এই যে এই সমর অপশনের মধ্যে দেখেন আরেকটা জিনিস, এটা আগে দেখাই নাই, যে আপনি চাইলে ওই ডিভাইসও করতে পারেন, যে না আমার শুধুমাত্র মোবাইল যারা চালায় তাকে ওর মধ্যেই একটা যাইবো, এটাও আপনি এখান থেকে এডিট করে নিতে পারেন, ঠিক আছে। ডিভাইস দিতে পারেন, এই এডিটে যদি যাই এখানে আছে অনলি মোবাইল ইউজার, তারপরে আইওএস ডিভাইস অনলি, শুধুমাত্র যারা আইফোন চালায় তারা, অনলি অ্যান্ড্রয়েড, ঠিক আছে, এখানে আপনি দিতে পারেন। আমি দিলাম যে অল, এটা আমার এই করা দরকার নাই, যেমন আছে সেমনি থাকুক, ঠিক আছে। আবার চাইলে অনলি যখন কিনা ওয়াইফাই কানেক্ট থাকে তখন আপনি, কারণ ওই যে ধরেন আপনার কি আপনার বাসায় ওয়াইফাই আছে, তো আপনি, আমি একটা প্রোডাক্ট সেল করতে চাইতেছি, সেটা কি মিনি ইউপিএস, সেটা কি মিনি ইউপিএস, যেটা মূলত আমাদের ওই কারেন্ট গেলে গাও যাতে কি ওয়াইফাইটা চলে, সের জন্য আমি মিনি ইউপিএস সেল করবো। তো যাদের ওয়াইফাই আছে তারাই তো মূলত সেটা কিনবো, যাদের ওয়াইফাই নাই তারা তো আর কিনবো না। তো এই ক্ষেত্রে আমি এইটা সিলেক্ট করে দিতে পারি, ঠিক আছে। যাদের ওয়াইফাই আছে তাদের সামনেই কি, যখনই ওয়াইফাই কানেক্ট করা থাকবে তখনই তাদের একটা সামনে যাইবো, ঠিক আছে। এইভাবে করে আমরা কি এই অ্যাড তাদের সামনে নিতে পারি। আচ্ছা, এইখানে তেমন কিছু নাই, কন্টেন্ট টাইপ এক্সক্লুশন। আচ্ছা, নেক্সট দিয়ে আমি অ্যাড লেভেলে চলে যাই। তো অ্যাড লেভেলে আসার পর এখানে আমাদের মোটামুটি সবকিছু সেট আপ করা শেষ। এই মিডিয়া দিছি, আমি একটু একটু করে চেক করে যাইতেছি কোথাও কোনো কিছু গ্যাপ দিলাম কিনা। ডেসক্রিপশন দরকার নাই আপাতত, ডেসক্রিপশন দিলে এই যে চেক আওয়ার প্রোডাক্টের নিচ দিয়ে আসলে লেখাগুলো আসে। একটু যদি দিয়া দেখাই, নাই, এই দেখছেন নিচ দিয়ে লেখাগুলো আসছে। তো আপনার যদি মনে হয় যে ডেসক্রিপশন দেওয়া উচিত কোনো একটা কিছু, মানে অ্যাট্রাকটিভ কিছু ইমোজিও ইউজ করার চেষ্টা করবেন, যাতে কিনা ওই যে চ্যাট জিপিটির বলে, চ্যাট জিপিটি আপনার আইডিয়া দিয়ে দেবো, আবার যে আমি অ্যাড লাইব্রেরি থেকে দেখতে বলছি ওইটা দেখলে আপনি বুঝে ফেলবেন। আসলে একজনেরটা দেখে আরেকজনের শিখতে হয়, এমনি এমনি তো আর মাথায় আসে না। কারণ যারা অ্যাড লাইব্রেরিতে যারা অ্যাড দিতেছে তারা আপনাদের থেকে এক্সপার্ট, তারা মূলত কি দিতেছে সেটা দেখে আপনি সেখান থেকে আইডিয়া নিতে পারেন। অপটিমাইজ টেক্সট পার পারসন দরকার নাই এটা, কল টু অ্যাকশন অর্ডার নাও, ঠিক আছে। ইনফো লেভেল এগুলো যা আছে চাই, নিচের দিকে যাই, ডেস্টিনেশন ওয়েবসাইট, ঠিক আছে, ওকে, নন, ব্রাউজার অ্যাডঅনস, আচ্ছা এগুলো দরকার নাই। ফেসবুক ইভেন্ট, সেন্ড পিপল টু ইভেন্ট অন ইউর পেজ, এটার মধ্যে যদি যাই, কই গেল, না না ইভেন্ট না, আমাদের যে ওয়েবসাইট ছিল ওয়েবসাইটটি, ওয়েবসাইট নিচের দিকে আসি। আর এই যে ওয়েবসাইটের এই ডিসপ্লে লিঙ্কটা, মানে ওয়েবসাইটের যে লিঙ্ক থাকে না, এইটা মূলত কোনটা আসবে এটাও আমি এখান থেকে দিয়ে দিতে পারি। এটা বোধহয় লইরা গেছে আমাদের এইটা, এই হেডলাইনটা নাই দেখে এখন মূলত ওই ওয়েবসাইটের লিঙ্কে চলে আসতেছে, চেক আওয়ার সাইট।
আর বাটন লার্ন মোর আছে, লার্ন মোরই থাক, আপনি চাইলে এটা ধরেন অন কি বলে অর্ডার নাও রাখতে পারেন, আপনার ইচ্ছা। মানে আপনার অ্যাডের উপর নির্ভর করে, আপনি যদি প্রোডাক্ট অ্যাড করে, প্রোডাক্ট যদি অ্যাডভার্টাইজ করে দেখতে চান, টেস্ট করে কোন প্রোডাক্টটা ভালো চলে, কোন অডিয়েন্সটা ভালো চলে, তখন আপনি অর্ডার নাও রাখবেন। মানে আপনার যদি কোন একটা ব্লগের মধ্যে আপনি নিতে চান, তখন তো সেটা লার্ন মোর হবে, তাই না? কোন একটা ভিডিওতে নিতে চাইলে ওয়াচ নাও বা ওয়াচ মোর এরকম হবে। তো আমি নিচের দিকে যাই, ল্যাঙ্গুয়েজ ম্যাঙ্গুয়েজ দরকার নাই, ট্র্যাকিং, এই ট্র্যাকিং এর এখানে আইসা আমি চাইতেছি কি কিছু একটা ট্র্যাকিং করতে। সেটা কি, ওয়েবসাইটের মধ্যে আমরা যে ইভেন্টগুলো সেট আপ করছি বা ট্যাগগুলো যে ফায়ার করে না, কোন ইভেন্টে কোনটা। আচ্ছা, এই টপিকে যাওয়ার আগে আমি এই কলটা কাইটা দিয়া আমি আপনাদেরকে নতুন একটা গুগলের মিটের লিঙ্ক দিতেছি, সেইখানে আপনারা অ্যাড হয়ে আনেন। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, আমরা মূলত বলতেছিলাম যে আমাদের আমাদের যে ওয়েবসাইটটা যে আমরা করছি, সেট আপ করছি, ওইটার মধ্যে কিন্তু আমাদের যেই এই ট্র্যাকিং করতে হয় ওয়েবসাইটের ইভেন্ট, তাই না? তো চলেন আমরা একটু এই ওয়েবসাইট ইভেন্টারে ইনেবল করি। ওয়েবসাইট ওয়েবসাইট ইভেন্টটা ইনেবল করার সাথে সাথেই আমরা একটা দেখতে পাচ্ছি ডেভ ডিজিটাল মার্কেটিং পিক্সেল। যেই পিক্সেলটা মূলত আমি একটু আগে ডাটা সেটে মানে আমার অ্যাড ম্যানেজার অ্যাড করছি। এখন আপনারা যদি অ্যাড ম্যানেজারের মধ্যে যদি আপনি কানেক্ট না করেন, আই মিন পিক্সেলে আইসা কানেক্ট অ্যাসেটে আইসা অ্যাড ম্যানেজারটা যে অ্যাড অ্যাকাউন্টটা ওইটাকে সিলেক্ট করে কানেক্ট দিবেন, তাইলে মূলত কানেক্ট হইব। তাইলে কি ওই এই দেখেন পিক্সেলের যখন আপনি কানেক্টেড অ্যাসেটে যাইবেন, তখন দেখা যাবে এখানে অ্যাড অ্যাকাউন্ট এটা কানেক্ট আছে, ঠিক আছে? যদি ডিসকানেক্ট করে দেন, তাহলে আবার ডিসকানেক্ট হয়ে যাবো। তো কানেক্ট থাকা অবস্থায়, কানেক্ট যদি থাকে তাইলেই আপনি মূলত এখানে পাবেন, তা না হইলে না পাওয়ারই পসিবিলিটি বেশি, পাবেন না, ঠিক আছে? এখানে কানেক্ট কইরা দেন এখানে আসতে হবে। তো আমি মূলত এই জন্যই মূলত আমি ওই মেসেজ ক্যাম্পেইনটা আবার ক্লোজ করে দিই। আমি মূলত এই যে আপনাদের আবার ট্রাফিক এটা দেখাই দিই, যেহেতু পিক্সেল দিয়া সেট আপ করে দেখাই নাই। পরবর্তী ক্লাসে আমরা যখন ক্যাটালগ দেখবো, তখন আবার পিক্সেল সম্পর্কে আরো একটু দেখবো। মানে জিনিসটা যদি দুইটা ক্লাসে বুঝি, তাহলে আর একটু ইজি বুঝতে পারবো আমরা, তাই না? এই জন্য আমি এভাবে যাচ্ছি। তো ধরেন এই যে ওয়েবসাইট ইভেন্ট, এখানে আমি পিক্সেলটা ধরে দিছি, ঠিক আছে? পিক্সেলটা ধরে দিছি। তো হ্যাঁ, পিক্সেল ধরে দিছি, ইউআরএল প্যারামিটার দরকার নাই। আচ্ছা, আর এটা তো মূলত আমরা সেলস অ্যাড রান করতেছি না। যখন মূলত আমরা সেলস অ্যাড রান করব, তখন আমাদের ইভেন্টের এইখানে দেখবেন কি, আমরা পরবর্তী ক্লাসে এটা সেটা দেখব পরবর্তীতে। দেখবেন এখানে আপনার ওই যে ইভেন্ট ধইরা দেওয়া যাইব যে পারচেজ নাকি চেক আউট, কোনটা আপনি টার্গেট করতেছেন, কোনটা আপনার রেজাল্ট চাইতেছেন, আপনার গোলটা কি। তখন আপনি ওইখানে পারচেজটা ধরে দিবেন, যেহেতু আমাদের সেলস। যখন কিনা আপনি পারচেজটা ধরে দিবেন, তখন মূলত আপনার ওই যে এই একটা পারচেজ হইলেই পিক্সেলের থ্রুতে বুঝতে পারবো ফেসবুক আর বিজনেস ম্যানেজার অ্যাড ম্যানেজারের মধ্যে ওই রেজাল্টের মধ্যে মেট্রিক্স গুলো, অ্যাডের যে মেট্রিক্স গুলা যেখানে রেজাল্ট আছে, ওই রেজাল্টের ওইখানে একটা আসবে, একটা পার্সেস মানে ওইখানে রেজাল্টের জায়গায় এক আসবে, ঠিক আছে? আর ওই একটা রেজাল্ট আনতে কত টাকা খরচ হলো, ওগুলো সবকিছু দেখাইবো। তো আমরা তো ওগুলো আগের ক্লাসে দেখছি আগে, যে কিভাবে আমরা এই অ্যাডের যে ক্যাম্পেইনের ওইখানে অ্যাড মেট্রিক্স গুলা দেখা যায় ওগুলা। তো আমরা ধরেন এই যে হয়ে গেছে, তাই না? তো আমি মূলত ইভেন্টের যেটা এটা অন অন করে দিছি, পিক্সেলটা অন করে দিছি, যাতে কিনা যেহেতু আমাদের ওয়েবসাইট কনভার্সন হইব, মানে ওয়েবসাইটের সাথে কানেক্টেড হইব কিছু। তার মানে কি, ওয়েবসাইট যেহেতু আমার পিক্সেলটা কানেক্ট করা আছে, তো এই ক্ষেত্রে আমার যখন আমি পিক্সেলটা এটা দিছি, তো এক্ষেত্রে কেউ যদি আমার এখানে ক্লিক করে ওয়েবসাইটে যায়, তাইলে আমার এই পিক্সেলের মধ্যেও কি ইভেন্ট একটা ফায়ার হইব। আমি আমার এই যে অ্যাডের মধ্যে আমি বুঝতে পারবো যে আমার আসলে কি কি হইলো কাহিনীটা, তাই না? এটা মূলত পারচেজ দিয়ে আমরা ভালোভাবে বুঝতে পারবো। পরবর্তীতে দেখবো এটা। আপাতত জাস্ট খালি আইডিয়া দিলাম যে এইভাবে এখান থেকে ট্র্যাকিং এর এখান থেকে এই যে পিক্সেলটা কানেক্ট করতে হয়, তাই না? যে আমি পিক্সেলের যে করলাম, এই এত কিছু ট্র্যাকিং মার্কিং সেট করলাম, কিন্তু এখন আমার এটা কোথায় আমি ইউজ করবো, ইউজই তো করতেছি না। তো এটা কি 1 লাখ ডাটা আইবো না, আপনার এটা পিক্সেলটা 1 লাখ ডাটা আইবো, এটা 1 লাখ ডাটাগুলো আইসা পিক্সেলে জমা হইব, সমস্যা নাই। কিন্তু আপনার তো রিয়েল টাইম একটা এক্সপিরিয়েন্স দরকার, যে এটা আমার যে পার্সেস হইতাছে কি হইতাছে না আমি বুঝবো কেমনে, ফেসবুকের অ্যাডের যে মেট্রিক গুলো দেখে আমি বুঝবো কেমনে। তো এই বুঝার জন্যই পিক্সেলটা কানেক্ট করতে হবে, ঠিক আছে? পারচেসটার জন্য ওই সেলস এর অ্যাডের জন্য আপনার এই পিক্সেলটা লাগবেই, মাস্ট বি, তা না হইলে হবে না। তা না হলে রেজাল্ট মিসম্যাচ খাইবো, রেজাল্ট পাবেন না। দেখবেন যে 10টা সেল আয়া পড়ছে, দেখবেন যে একটা সেলও আপনি পান নাই ওয়েবসাইটে ঢুকিয়া, ঠিক আছে? অনেকেই মাঝে মধ্যে এরকম পোস্ট করে দেখি নানান গ্রুপে। তো ধরেন এই যে হয়ে গেল, তাই না? আচ্ছা, এখন এতদিন কিন্তু আমরা দেখছি পাবলিশ করি নাই, পাবলিশ করার আগে আমি ক্লোজ করে দিতাম, তাই না? তো আজকে কি আমরা এবি টেস্ট, আপনার কি মনে আছে যে আমরা এবি টেস্ট করতেছি, আমরা এবি টেস্ট করতেছি। এখন এবি টেস্টের মধ্যে আমি বলছি যে একজন মানুষ
বি আরেকজন মানুষ, এই দুইজনরে আমার আলাদা আলাদা একটা দুইটা ক্যাম্পেইন হয়ে যাবো, ঠিক আছে? ক্যাম্পেইন বলতে কি একটা ক্যাম্পেইনের মধ্যেই হইতে পারে, দেখি আমরা কি হয়। তো এই পাবলিশের মধ্যে যদি আমি ক্লিক করি, এবার আর পাবলিশ হইব না। পাবলিশে ক্লিক করলেই দেখেন কি আইব, দেখেন এটা পপ আপ আইতাছে। আর এটা পপ আপ আইতাছে, ও পেমেন্ট মেথড এড করতে কইতাছে, ঝামেলাতে পড়ে গেলাম। নেক্সট, ঝামেলাতে পড়ে গেলাম। আচ্ছা, এটা কি আমার এবি টেস্ট কি চালু করা আছে? পেমেন্ট মেথড চালু করা আছে। আচ্ছা, এখানে আমার পেমেন্ট মেথড অ্যাড করতে কইতাছে, আমি আমার পেমেন্ট মেথডটা একটু অ্যাড কইরা নেই, ঠিক আছে? তো অ্যাড তো করতে পারি, আগের তো আমি দেখাইছি আমি। আচ্ছা, জাস্ট 1 মিনিট অপেক্ষা করেন, 1 মিনিটও না, 5 সেকেন্ড। আচ্ছা, এই যে দেখেন, আশা করি দেখতে পারতেছেন, আমি মূলত জাস্ট কার্ড অ্যাড করছি, আর কিছুই করি নাই। মানে ব্যাপারটা হচ্ছে কি, যদি আমার এটার মধ্যে কার্ড অ্যাড করা থাকতো, ওই যে পাবলিশটা দিলাম না, পাবলিশ দেওয়ার পরপরই এইরকম আসতো। কি আসতো? এই যে এরকম পপ আপটা আসতো। আমি কার্ড অ্যাড করছি, কারণ কার্ড অ্যাড করার সাথে সাথে এটা এরকম আইসা পড়ছে। আপনারা তো স্ক্রিন দেখতে পারেন, তাই না? তো এখানে এই কার্ড অ্যাড করার পর পরই এরকম আসছে, আসার পরে এখন আমাকে বলতেছে কি, ভার্সন এ তুমি বানাই ফেলছো বাপু, ঠিক আছে, ভার্সন এ বানাইছো, এখন তোমার ভার্সন বি বানাইতে হইবে। দেখেন ভার্সন বি কিন্তু বানানোর নাই, তাই না? আমার কিন্তু অ্যাড কিন্তু এটা রান হয় নাই, এই যে পাবলিশ দিছি না, অ্যাড কিন্তু এটা রান হয় নাই, ঠিক আছে? কিন্তু ভার্সন বিটা বানাইতে হইব, বানাইলে তারপরে যে এটা রান হয়ে যাবো গা। মানে রান বলতে কি, ওইটা রিভিউ করো ফেসবুক, তারপরে যে রান হইব, ঠিক আছে? আমি কন্টিনিউ করি। কন্টিনিউ কইরা এখানে বলতাছে, আচ্ছা ঠিক আছে, তুমি দেখো, স্টার্ট বাই সেটিং আপ অ্যান অ্যাড টু টেস্ট এগেইনস্ট দ্য অন ইউ সিলেক্টেড। এখানে বলতাছে কি, ইউ ক্যান মেক এ কপি অফ ইউর অ্যাড অ্যান্ড এডিট ইট, অর ইউ ক্যান পিক এ সেকেন্ড অ্যাড টু টেস্ট ইট এগেইনস্ট। তো এখন আপনার, মানে আপনি কি চাইতেছেন আসলে? আপনি যদি এইখান থেকে মানে আপনার যদি মনে হয় যে না, আমি নিজে নিজে আরেকটা অ্যাড একটা বানাবো, তাইলে এই যে পিক অ্যানাদার দিয়া করবেন, ঠিক আছে? পিক অ্যানাদার দিয়া দেন আপনি আগাইবেন, মানে তাইলে কি আরেকটা অ্যাড সম্ভবত আপনার পিক করতে দিব। আমি মূলত মেকে কপি দিয়ে আমরা প্র্যাকটিস করি। তো মেকে কপিতে দিলে হবে কি, যেই অ্যাডটা আমার একটু আগে বানাইলাম না, ভার্সন এ, যেটা মূলত এই যে যেটা আমি বললাম ভার্সন এ আমরা বানাইতেছি, তো ভার্সন এটা বানাইলাম না, ওটা একটা ডুপ্লিকেট হয়ে যাবো। তো চলেন দেখি কি হয়। নেক্সট দেই। নেক্সট দেওয়ার আগে বলতাছে কি, সে আবার বলতাছে কি, হুইচ ভেরিয়েবল উড ইউ লাইক টু টেস্ট। এখন ওই যে আমি বলছিলাম না, আমরা এবি টেস্টের মধ্যে কি কি টেস্ট করতে পারি, আমরা চাইলে অডিয়েন্স টেস্ট করতে পারি, আমরা চাইলে অ্যাড ক্রিয়েটিভ টেস্ট করতে পারি। তো এখন সে বলতাছে কি টেস্ট করতে চাও। তো এই যে দেখছেন এখানে কি কি অপশন আছে, ক্রিয়েটিভও টেস্ট করতে পারি, অডিয়েন্সও টেস্ট করতে পারি, আবার প্লেসমেন্টও টেস্ট করতে পারি। যেমন কি ফেসবুক ফিড ভালো চলে না ইনস্টাগ্রাম ফিড ভালো চলে, এটা আমরা টেস্ট করতে পারি। আবার চাইলে আপনি কাস্টম অন্যান্যগুলোও কি করতে পারেন। আমি তো যেহেতু বলছিলাম যে অডিয়েন্স দেখামু আজকে, তো অডিয়েন্স যেমন করে সেম ভাবে ক্রিয়েটিভও আমি বুঝাই দিতেছি কি করবো। বুঝি নাই। কথা বুঝা যাইতেছে আর স্ক্রিনটা তো দেখা যাইতেছে না। এখন দেখা যায় স্ক্রিন? না, স্ক্রিন অফ। কথা তো বোঝা যায় না আটটা। আমরা ছিলাম এই যে এখানে, যেখানে ফেসবুক আমরা বলতেছে যে তুমি ক্রিয়েটিভ টেস্ট করতে চাও না অডিয়েন্স টেস্ট করতে চাও না প্লেসমেন্ট টেস্ট করতে চাও। ভাই আমার তো অডিয়েন্স টেস্ট করা দরকার এখন, তাই না? একটা বুঝতে পারলে বাকিগুলো বুঝবেন, ঠিক আছে? তো আমরা অডিয়েন্সটার মধ্যে ক্লিক করি, আমি অডিয়েন্স টেস্ট করব, তো অডিয়েন্স ক্লিক করলাম। সেভ উইনিং অডিয়েন্স, হ্যাঁ ঠিক আছে থাক। মানে এখানে সেভ উইনিং অডিয়েন্স বলতে কি, যেই অডিয়েন্সটা মূলত আমি তো একটু আগে সেভ করে দিছি, তাই না? আমি যদি সেভ না করতাম, সে মূলত ওই যে অটোমেটিক কি সেভ করে ফেলতো, উইনিং অডিয়েন্সটাকে সেভ করে লাইতো, এটা যদি অন করা থাকে, ঠিক আছে? আচ্ছা, উইনিং তুমি সেভ করো, সমস্যা নাই, এটা চালুই থাক। হুইচ অ্যাড সেট ডু ইউ ওয়ান্ট টু কপি, তুমি কোন অ্যাড সেটটারে কপি করতে চাও? আমার এখানে তো একটাই অ্যাড সেট, তো আমি চাই এইটারই কপি করতে, সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে দিলাম যে নেক্সট, দেখবেন এখন কি হয়, অডিয়েন্স টেস্ট, হ্যাঁ ঠিক আছে, টেস্ট নেম অডিয়েন্স টেস্ট থাকুক, সমস্যা নাই। কস্ট পার রেজাল্ট ল্যান্ডিং পেজ ভিউ, হ্যাঁ ঠিক আছে, যেমনে যেমনে আছে সেমনেই, এই যা যা আছে সব তাই, আমার আর কোনো কিছু এখানে ধরতেছি না আমি। ডুপ্লিকেট অ্যাডসেট, এই যে দেখেন এখন কি হয় একটু দেখি। এই যে ক্যাম্পেইনের আন্ডারে দেখেন, এই যে দেখেন আইসা পড়ছে। আর পাশে দেখেন একটা কি আইছে, একটা ওই যে কি কি বলে এটাকে, কেমিক্যাল বা ইয়ের মতন আইছে, এটা কি বলে, বিকার, বিকার তাই না, বিকার আয়া পড়ছে একটা। যাই হোক, এটা হলো টেস্টিং পারপাস। ধরেন আমি এখানে রাসায়নিক যৌগগুলারে মৌলগুলারে এখানে টেস্টিং করব, এরকম হচ্ছে ব্যবস্থা। এটা আসতে, ঠিক আছে, অনেকটা টেস্ট টিউব বা কি বলে এগুলোর মতন। তো এই যে দেখেন, এই যে টেস্ট, ঠিক আছে, টেস্ট নিউ এঙ্গেজমেন্ট অ্যাডসেট, নিউ এঙ্গেজমেন্ট অ্যাডসেট।
এখন ওই যে একটু আগে আমি দেখলাম যে টেস্ট নিউ এঙ্গেজমেন্ট অ্যাডসেট, এটা কোনটা? নিউ এঙ্গেজমেন্ট অ্যাডসেট, ঠিক আছে। তো এই টেস্টেরটাই মূলত আমাদের যেটা কপি কপি করছি না, এই কপিটাই মূলত এই টেস্ট, না না, আমার নামের আগে টেস্ট আইসা পড়ছে, ঠিক আছে। আর এটার মধ্যে কি, এটার মধ্যে এটা মূলত যেটা আমরা করছিলাম এই জন্য, তো এটা তো আর আমার কোনো এডিট করা দরকার নাই, এটা যেমনি আছে এমনি দেখেন, এটা পাবলিশ হয়ে আছে। আর এটা দেখেন, এটা পাবলিশ দেওয়ার মতন অপশন আছে, ঠিক আছে। তখন এই যে টেস্ট নিউ এঙ্গেজমেন্ট অ্যাডসেট, এটার মধ্যে আইসা আমাদের কি করতে হবে জানেন? আমি কি টেস্ট করতে চাইতেছি, একজন বলেন তো দেখি, আমি কি টেস্ট করতে চাই? বুঝলে গেছে সবাই? আমি অডিয়েন্স টেস্ট করতে চাই, তাই না? অডিয়েন্স যেহেতু টেস্ট করতে চাই, অডিয়েন্সটা কোথায় থাকে? ক্যাম্পেইন অ্যাড, সেট অ্যাড, অডিয়েন্সটা কোথায় থাকে? কেউ একজন বলেন, তাইলে সে মনে করুন যে না, আপনারা দেখতে পারেন, বুঝছেন? অডিয়েন্সটা থাকে অ্যাড সেট লেভেলে, তাই না? অ্যাড সেট লেভেলের মধ্যেই আমি এডিট করবো, আর বাকি কোথাও এডিট করবো না, যেহেতু আমি অডিয়েন্সটা কি করতে চাই, টেস্ট করতে চাই। এ বি টেস্ট মে নট গেট অ্যাকুরেট রেজাল্ট, যাই হোক, এটা আমার সমস্যা নাই। আমি এখন অডিয়েন্স এই টেস্ট করতে চাই, কি বলে, এই অডিয়েন্স টেস্ট করতে চাই। তো চলেন আমি অডিয়েন্সটা শুরু করে দেই। নিচে, নিচে না, এই যে এখানে আইসা এই ইডিটে যাই। আচ্ছা, এটা না, আমি এইখান থেকে এটা বাদ দেই, এটা কি বাদ দেওয়া যায়? সিলেক্ট করে না, এটা ক্রিয়েট এ নিউ অডিয়েন্সে যাই, আমি ইউজ অডিয়েন্স বাদ দিয়ে দেই। তো এইখান থেকে আমি বয়সটা দেই, যে কত দিছিলাম, 45 না 50, 50 দিছিলাম, তাই না? 18 থেকে 50 বছর, যা বয়স যা আছে তাই থাকুক, আমার সমস্যা নাই। জেন্ডার মেন্ডার যা আছে তাই থাকুক, আমি চাইতেছি শুধুমাত্র ডিটেইল টার্গেটিংটা যেন আমার হয়। ওইটা আমি দিছিলাম কারে, ওইটা দিছিলাম ডিজিটাল মার্কেটিং। এইটা আমি চাই যে সোশিয়াল মিডিয়া। আমি এখানে একটা ভুল করতেছি, সেটা আমি পরবর্তীতে দেখাবো। সোশিয়াল মিডিয়া মার্কেটিং, ঠিক আছে, এটা দিই। এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই যে ইন্টারেস্ট আছে, তাই না? সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা দিই, ঠিক আছে, দিলাম। দেখি কোনো কি কিছু দেখা কিনা, ফেসবুকে বোঝে কি কিছু? না, ফেসবুকে কোনো কিছু আমার কইতাছে না তুমি এটা ভুল করছো কি করো নাই। এটা কি করছি, ভুল করছি কি, এটা আমি একটু পর আপনাদের দেখাবো। আর এই ভুলটা সমাধান করব কিভাবে, সেটাও আমি একটু পর দেখাবো, ঠিক আছে। আপনারা ভুল বুঝবেন না এখন। তো আমি দিলাম এটা। আমার একটু আগে ছিল কি ডিজিটাল মার্কেটিং, এটা আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এখন তো আমার এই যে দুইটার মধ্যে আমি কম্পেয়ার করবো যে ডিজিটাল মার্কেটিং ভালো না সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই কিওয়ার্ডটা ভালো, তাই না? এইটা একটা, এই টেস্টটা ভালো, কোনটা ভালো? আমি তো অডিয়েন্স টেস্ট করতেছি, তাই আমি দেখতে চাইতেছি ডিজিটাল মার্কেটিং এর যে অডিয়েন্স গুলো তারা ভালো, নাকি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর অডিয়েন্স গুলো ভালো, কারা আমার প্রোডাক্ট কিনবো বা কারা আমার সাথে এঙ্গেজ করতে চায়, তাই না? দিলাম। এটা দিয়া আর কোনো কিছুতে হাত দেবো না। আপনি যদি জেন্ডারম্যানটা দিতে চান দিতে পারেন, সমস্যা নাই। অডিয়েন্স মানে আমি বুঝাতে চাইতেছি, এই যে ওডি কই গেল, এই যে অডিয়েন্স সেকশনটাই আপনি জাস্ট খালি এডিট করতে পারবেন, বাকি কোনো কিছু এডিট করবেন না। করতে পারবেন কিন্তু করবেন না, ঠিক আছে? দরকার নেই করা, করলেই ঝামেলায় বেড়ে যাবেন। কোনো কিছু এডিট করবেন না, ঠিক আছে, দিয়ে পাবলিশ দিয়ে দিবেন ডাইরেক্ট। এই যে এবি টেস্টের কাজ শেষ। এখন আপনি জাস্ট খালি রেজাল্ট দেখবেন, আর রেজাল্টটা কোথায় শো করে এটাও আমি দেখাবো একটু পরে, দাঁড়ান। এখন ধরেন যে আপনি এই যখন কিনা ওই কি টেস্ট করতে চান, ওইটা ফেসবুকে জিগাইলো, তখন আপনি কইছেন যে আমি অ্যাড ক্রিয়েটিভ টেস্ট করতে চাই। তখন কিন্তু আপনি এই যে এই অডিয়েন্সের মধ্যে হাত দিবেন না। কোথায় হাত দিবেন? তখন আপনি এই অ্যাড সেটের মধ্যে, অ্যাডের মধ্যে আসবেন। অ্যাডের মধ্যে আইসা ধরেন এই যে ইমেজটা চেঞ্জ করে দিবেন, ঠিক আছে, ইমেজ চেঞ্জ করে দিবেন। এই লেখালুখা, ক্যাপশন, অর্ডার নাও, এগুলো একটু চেঞ্জ করে দিবেন। মানে কি, এটা আরেকটা দিবেন, এটা আছে এইটা। এখানে আপনি অন্য কালারের বা অন্য রকমের ইমেজ দিয়ে চেক করবেন যে কোন কালারটা মানুষ পছন্দ করে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তো যেহেতু আমরা এটা অডিয়েন্স টেস্ট করতেছি, আর অডিয়েন্স টেস্ট করার কারণে আমরা মূলত এই ক্রিয়েটিভটার মধ্যে কোনো হাত দিব না, আমরা জাস্ট খালি অডিয়েন্সটার মধ্যেই হাত দিছি। যা দেওয়ার দিয়ে দিছি, আমি এখানে পাবলিশ দিয়ে দিলেই হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, আবার তো এটা আবার কি আইছে? মিম, আরিফা কি? ও, ওরা বোধহয় একসাথে, আচ্ছা যাই হোক, সমস্যা নেই। উম, না, আমি আসছি, ও বাসায় চলে গেছে তো আমি আর ও আসছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, আপনি কন্টিনিউ করেন। তো এইখানে এই ধরেন আমি, ধরেন এই যে আমাদের হয়ে গেছে, এখানে জাস্ট আমি পাবলিশ যদি দিয়া দেই না, তাইলে এটা ধরেন আমি পাবলিশ দিয়া দেই, যা দিয়া দেই, যা হওয়ার হইব পরে দেখা যাব। পাবলিশ দিয়া দেই, পাবলিশ দিয়ে আমি এটা স্টপ করে দেবো। এই যে পাবলিশ দিলাম, পাবলিশ দিলে হইব কি, এই দেখেন কি বলছে, মাল্টিপল আইটেম পাবলিশ, পাবলিশ এবি টেস্ট পাবলিশড। তো এখন আমি যদি এই কোথায় যাবো, এটাকে ক্রস দা কাইটা দেই, কাইটা দিয়া এই যে দেখেন, আমি যদি এগুলোকে কাইটা দেই, ক্যাম্পেইনের জায়গায় চলে যাই, এই দেখেন ক্যাম্পেইনের জায়গায় আমার এবি টেস্ট, এই যে এবি টেস্টের আইকনও দেখাইতেছে,
তারপরে কি ইন রিভিউ তো আছে, আমি এটা সুন্দর মতন অফ করে দিই, আমার এটা ইন রিভিউ দরকার নাই। আমি ভুল করছি, পাবলিশ না দিলে ভালো হইতো। পাবলিশ দেওয়ার কারণে হয়তো হইতে পারে, ওই আমার অ্যাড ম্যানেজার ডিসেবল হয়ে যেতে পারে, কারণ এটার মধ্যে আমি অনেক ধরেন ওই যে ডলারের দিছি তো ইমেজটা সমস্যা হইতে পারে, বা আমি তো এটা প্রপার ভাবে মেনটেন করে দেই নাই, জাস্ট খালি টেস্ট পারপাস দিছি। তো আমি এটা অফ করে দিলাম, সমস্যা নাই। মানে কি যখন কিনা আপনার অ্যাড ভালো পারফর্ম করে না, তখন আপনি এভাবে কিল করে দিবেন, এটা অফ করে দিলে অফ হয়ে গেছে, ঠিক আছে। যদি ক্যাম্পেইন অফ করেন তাইলে আর যাই আবার অ্যাড সেটে অফ করতে হইব না, এইখানে অন আছে না, আমার এটা কিছুই নাই। এইটা অফ মানে ক্যাম্পেইন অফ মানে পুরাটাই অফ, ঠিক আছে, এটা আপনার অফ করার দরকার নাই, বুঝতে পারছি। আবার এই অ্যাড সেটের মধ্যেও কি অফ করার দরকার নাই, এইগুলো অফ হয়ে গেছে অলরেডি, মানে ক্যাম্পেইন অফ মানে কি সবগুলাই অফ, ঠিক আছে। যাই হোক, তো এখন এই যে এবি টেস্টটা আমরা রান করে দিছি, তাই না, মনে করেন যে এবি টেস্টে আমাকে রেজাল্ট মেজাল্ট কি আইছে না আইছে এটা আমরা জানি না। আমি কি করবো এটা দেখার জন্য, রেজাল্ট কিভাবে, এখানে ক্লিক কইরা এই অ্যাড সেটের এটার মধ্যে আইসা এইখান থেকে আমরা রেজাল্ট দেখতে পারি, উপরে নিচে কইরা কি কোনটার কি রেজাল্ট কি আসে, বিষয় কি ভালো কি খারাপ, তাই না, দেখতে পারি। তো এইখান থেকে আসলে এবি টেস্টের রেজাল্ট এইভাবে দেখে না, এবি টেস্টের রেজাল্টটা দেখার জন্য আমরা কোথায় যাব, অল টুলে যদি ক্লিক করি, নিচের দিকে দেখেন ওই যে এবি টেস্টের যে একটা আইকন আছে না, ওই আইকনটা খেয়াল করেন, কোন এক জায়গায় আছে এই যে এক্সপেরিমেন্ট আছে না, ওই যে যে কি বলে কোন জায়গায় আইকনটা, এই যে যে বোতলের মতন ফানেল না কি কি জানি বললা একটু আগে, বিকার বিকার নাকি এইটা, এইটার মতন যে আইকন, এই আইকনটা দেখেন, এই যে এই আইকন এক্সপেরিমেন্টের মধ্যে, তাই না, এইটাই হলো এবি টেস্টের কি ওই রেজাল্ট গুলা, মানে আমি যে একটা এক্সপেরিমেন্ট করলাম, যে আমি একটা টেস্ট করলাম, টেস্ট মানে কি এক্সপেরিমেন্ট করা, এই এক্সপেরিমেন্ট করার আমার যে মেট্রিক গুলা বা আমার যে ইনফরমেশন গুলা কোনটা ভালো কোনটা খারাপ, এই যে এইখানে এটা শো করব, ঠিক আছে। এই যে এখানে চলে আসলাম, এবি টেস্টের মধ্যে আসলাম, এখান থেকে বলতেছে ক্রিয়েট টেস্ট, না আমার ক্রিয়েট টেস্ট দরকার না, আমি ভিউ রেজাল্টে যাইতেছি, ভিউ রেজাল্টে ক্লিক করলাই এখানে বলতে যে একটু আগে যে আমরা এবি টেস্টটা যে রান করলাম না, সম্ভবত 10 ডিসেম্বর না আজকে, না সম্ভবত এইটাই অডিয়েন্স টেস্ট যে দিলাম আমরা একটু আগে, ওইটারই এই যে ভিউ প্রোগ্রেসে আছে, ঠিক আছে, যে একটু আগে যেটা দিলাম না, আমার তো এখানে আর কোনো আমি অ্যাডমিট রান করি না, তো এইটা সেইটাই। তো এই যে ভিউ প্রোগ্রেসে দিলে মূলত এখানে দেখাইবো রেজাল্টটা। তো আমাদের যেহেতু আমি এটা অফ করে দিছি, তো আমার তো এটা এখনই আসে নাই, ঠিক আছে। এটা মূলত অ্যাড চলার পরে এখানে দেখাইবো, দুইটার মধ্যে কম্পেয়ার করবো যে কোনটা ভালো কোনটা খারাপ, এখানে রেজাল্টগুলো শো করবো, এই রেজাল্টগুলো দেখাই আপনার বুঝতে হইব কোনটা ভালো হয়েছে আর কোনটা খারাপ হয়েছে, এটা আপনি দেখলেই বুঝবেন, ঠিক আছে। আবার তো আপনি ওই যে ইসের মধ্যে অ্যাড ম্যানেজারের মধ্যে যে যদি যান আপনি, কোথায় বিজনেস সেটিং এ চলে যাই, বিজনেস সেটিং থেকে উম, এই যে অ্যাড অ্যাকাউন্টের ভিতরে যে অ্যাড ম্যানেজার, এই অ্যাড ম্যানেজারের মধ্যেও তো আপনি এখানে রেজাল্টগুলো দেখতে পারবেন, কিন্তু প্রপার ভাবে দেখার জন্য আপনার ওই যে এক্সপেরিমেন্টে যাইতে হইব, আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে। এটা কাইটা দিই আমি আপাতত। তো এখন চলেন আমাদের আরেকটু জিনিস বুঝি, সেটা হইছে কি, সেটা হইছে আমাদের কোথায় গেল, এতক্ষণে আমরা জাস্ট খালি প্রথম একটু বুঝলাম এবি টেস্ট, আবার সেভ অডিয়েন্স আমরা বুঝাই ফেলছি, তাই না, সেভ করি কিভাবে, ঠিক আছে। এখন আমরা বুঝবো কাস্টম অডিয়েন্স, এগুলা বুঝবো, ঠিক আছে, বাকিগুলা। তো চলেন আমরা একটু দেখি। তো আমি যখন এই যে কোথায় এই যে এইখানে যখন আমি মাউসটা নিব, এখানে ক্লিক করলে তো এটা আসার কথা, এই যে এখানে ক্লিক করলে মূলত এগুলো আসবে। তো এই যে এখানে তো আছেই অলরেডি, তাই না। আবার এইখানেও দেখেন, দেখা যায় কিনা, আমি যদি নিচের দিকে যাই, দেখেন এই যে এখানে অডিয়েন্স নামের একটা অপশন আছে, যদি আপনার এখানে থাকে তো থাকলো, অনেক সময় নাও থাকতে পারে, এইখান থেকে আপনি খুঁজে নেবেন। মানে এইটাকে বলা হয় যে এই মেনুটারে বলা হয় হামবার্গার মেনু, তো এটার মধ্যে যদি আপনি ক্লিক করেন, তো আপনার যতগুলো অপশন আছে অ্যাড ম্যানেজার বা বিজনেস ম্যানেজারের সবগুলো এখানে চলে আসবে, ঠিক আছে। তো এই যে অডিয়েন্স, আমি ওই অডিয়েন্সের মধ্যে যাই, অথবা আপনি এইখানে ক্লিক করে যাইতে পারেন, আমি এইখানেই ক্লিক করে যাই অডিয়েন্সে। এই অডিয়েন্স আসার পরে এই যে দেখেন একটু আগে যে আমরা যে সেভ করছি না একটা রান করার সময়, যে কি এই যে কি বলে এটাকে, ডিজিটাল মার্কেটিং এর যে অডিয়েন্সটা সেভ করলাম, ওই অডিয়েন্সটা মূলত এখানে দেখাইতেছে, ঠিক আছে। তো এখানে চাইলে আমি আরো অডিয়েন্স সেভ করতে পারি, মানে যখন আপনি অ্যাডভার্টাইজ রান করবেন, ওই যে আমরা যে অডিয়েন্সের কি বলে অ্যাড সেট লেভেলে যাই অডিয়েন্স দেই, ওইখানে যাই ভাবি, এত ভাবাটা আমার এত ভাবার ইয়ে আছে নাকি, এত ভাবার তো আমার সময় নাই, তাই না। এই ভাবনা ভাবনি আগে আগে করে লইতে হইব, মানে যখন আমি অ্যাডের যে ইমেজ বানাবো, শুধু যে ইমেজ বানানি যে আমার আগে প্রিপারেশন নিতে হবো তা না, অডিয়েন্স আপনার আগে থেকে প্রিপারেশন নিতে হবো, তা না হইলে আপনি মানে কি বলে মাথার মধ্যে একটা বাঁশ দিয়ে বাড়ি দেওয়া যা তাই হয়ে যাব, যেটা কিনা আমি এখন বুঝাবো, সেটা হইলো এটার মধ্যে কি ছিল ডিজিটাল মার্কেটিং, এই যেটার মধ্যে মাউস রাখলেই দেখা যায় পিপুল হু মেস ডিজিটাল মার্কেটিং, এটা তাই না। এখন আমি আরেকটা অডিয়েন্স বানাবো, সেটা কোনটা, যেটা মূলত আমরা ওই যে দ্বিতীয় পর্বে বানাইছিলাম, তাই না। আচ্ছা এটার কি ডুপ্লিকেট করা যায়, শো অডিয়েন্স, না ডুপ্লিকেট করা যাইতেছে না,
তো আমি এটাকে বাদ দেই, এখান থেকে ক্রিয়েট অডিয়েন্স, সেই অডিয়েন্সে যাই। আচ্ছা এখানে নেম দেই যে কি, আচ্ছা ধরেন আমি যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, জাস্ট খালি বোঝার জন্য সোশ্যাল মিডিয়া দিলাম জাস্ট খালি, দিয়ে বাংলাদেশ আছে বাংলাদেশি। আচ্ছা এখানে শো অরিজিনাল অডিয়েন্সে যাই, যাতে আমি নিজের মতো করে সব দিতে পারি 50, যাতে কিনা ওটার সাথে ম্যাচ খায়। জাস্ট খালি কি ম্যাচ খাইবে না জানেন, খালি ওই সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিব আমি এখানে, অল থাকবো, ল্যাঙ্গুয়েজ যা আছে তাই। ডেমোগ্রাফির জায়গায় কি হইব, যেটা এখানে ছিল কি, ওইটা ছিল মূলত এটা হবে কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওইটা ছিল মূলত আমাদের ডিজিটাল মার্কেটিং, এটা হবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া MARKETING, এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এইটা, তাই না? এইটাই তো আমরা দিছিলাম এবি টেস্টের মধ্যে, তো দিলাম। আর কোনো কিছু চেঞ্জের আছে? 18 থেকে 50, আর কিছু চেঞ্জ নাই, এটাই ঠিক আছে। দিলাম যে ক্রিয়েট এ সেভ, সেভ অডিয়েন্সে। তো এই দেখেন এটাও রেড হয়ে গেছে, যেহেতু এগুলো মূলত নর্মাল, তো এই জন্য যেহেতু এটা মূলত মানে জাস্ট খালি সেভ অডিয়েন্স, এই জন্য এটা সাথে সাথে রেডি হয়ে যায়, ঠিক আছে। আর যদি কাস্টম অডিয়েন্স হইতো, যদি আপনার লুকালাইক হইতো, ওইখানে রেডি হইতে সময় লাগতো, এখানে 1-2 ঘন্টা 3 ঘন্টা সময় লাগে, ঠিক আছে, একটু লোড হয়। অনেকটা সময় পরে আপনি দেখবেন যেটা মানে ফেসবুক অটোমেটিক ওই ছাকনি দিয়ে ছাকতে 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 সাইকা 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 আপনার জন্য এখানে কি রেজাল্টটা নিয়ে আসে। মানে কি আপনি চাইতেছি যারা আমার এখানে পারচেস করছে তাগরাই তুমি এখানে দেখাও, তাহলে কি তার বেটা তো ছাকতে হইব, এখন তো আপনার হুট করে তো এখানে রেজাল্ট আয় পড়ে না, তাই না? ছাকার তো একটা ব্যাপার আছে। যেমন আপনি আপনার যে কম্পিউটারে আইসা যদি আপনি ফাইল ম্যানেজার ঢুকে এখানে সার্চ দেন যে ফেসবুক নামের একটা ফোল্ডার কোথায় আছে, এটা কি লোড হইতে সময় লাগে না, থাকে না, ফিল্টার করে না, তো এরকম ব্যাপারটা। তো যাই হোক, তো আমরা মূলত আহ, কি দেখবো এখন, এখন দেখবো যে আমি তো সেভ অডিয়েন্স কিভাবে করতে হয় সেটা তো দেখাইলাম আমি। তো কাস্টম অডিয়েন্সটা পরে দেখতেছি, এই যেহেতু আমাদের মূলত কাস্টম অডিয়েন্স করার তেমন কিছু নাই, এটা পরে দেখতেছি আমরা। অডিয়েন্স ওভারল্যাপিং এই জিনিসটা একটু বুঝি, অডিয়েন্স ওভারল্যাপিং এইটাই মূলত বলতেছিলাম যে ভুল করছি, এইটাই মূলত সেটা। তো চলেন সেটা বোঝার জন্য আমি এটাতে ক্লিক করি। আচ্ছা ক্লিক কইরা শো অডিয়েন্স ওভারল্যাপে যদি যাই, দেখেন এইখানে বলতেছে কি, মানে এখানে একটা জিনিস বুঝার আছে। ধরেন এই যে যেইটা আপনি প্রথমে সিলেক্ট করবেন না, সেটা প্রথমে থাকবো, সেটা হলো মেইন, সেটা হলো মেইন সোর্স। আর যেটা বলে পরে সেটা হলো পরে। যেহেতু আমাদের ডিজিটাল মার্কেটিংটা বড় মনে হইতেছে আমাদের কাছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং মানে কি শুধুমাত্র যেগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সেগুলা, আর ডিজিটাল মার্কেটিং মানে কি যেখানে যত মার্কেটিং আছে ডিজিটাল মধ্যে সবগুলা পড়ছে, তাই না? তা সরি, তো আমার মনে হইতেছে কি, খালি পানি দেবো তো একটু রোদ্রা, 1 মিনিট। তো আমরা যেখানে ছিলাম মূলত এই যে ডিজিটাল মার্কেটিং বলতে বোঝায় কি যত ডিজিটাল মার্কেটিং আছে সব, আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং মানে কি ওই ডিজিটাল মার্কেটিং এর ভিতরেই যারা মূলত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক এগুলো হলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, তাই না? তো চলেন আমি আগে এইটারে সিলেক্ট করি, তারপর আমি এটারে সিলেক্ট করি। এখন এইখান থেকে 3 ডটে ক্লিক করি, ক্লিক কইরা এইখান থেকে শো অডিয়েন্স ওভারল্যাপে যাই। দেখেন এই যে সিলেক্টেড অডিয়েন্স, যেটা কিনা আমাদের ডিজিটাল মার্কেটিং সেটা দেখাইতেছে, আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং কোনটা, এই যে দেখেন কোনটার মধ্যে রেজাল্ট বেশি, যেটা আমি বললাম যে ডিজিটাল মার্কেটিং মানে কি অনেক রেজাল্ট আইবো, সোশ্যাল মিডিয়া মানে কি অল্প রেজাল্ট আইবো, তাই না? এটা হলো 2 নাম্বার হইলো কম্পারিজন, ঠিক আছে। এইভাবে আপনার করতে হবে, চাইলে আপনি আরো অ্যাড করতে পারেন, এই যে অ্যাড আনাদার দিয়ে দিয়ে করতে পারেন। আমি মূলত ওই নর্মাল ভাবে দেখাইলাম যাতে কিনা একবারই করা যায়, তা না হইলে কি করতে হইতো আমার ওইখানে ক্লিক কইরা আবার অ্যাড আনাদার করতে হবে, আবার অ্যাড আনাদার এমনি করে করতে হইতো। আপনি যদি প্রথমে যেটা প্রথমে সিলেক্ট করবেন সেটা মূলত মেইন হবে, ঠিক আছে, এটা আপনার বুঝতে হইব, তাইলে আপনার বোঝা সুবিধা হবে, বুঝতে সুবিধা হইব। তো এখন এই যে এবি টেস্ট এখানে ডিজিটাল মার্কেটিং, তাই না? এখানে দেখেন কত কত হাজার আছে, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, মানে 1,81,00,000 মানুষ এই অডিয়েন্সের মধ্যে কি আছে। এইটা হইলো এই কালার, কি কালার, মানে মানে হালকা ব্লু কালার, তাই না? এরপরে সোশ্যাল মিডিয়া, এই দেখেন এইটার কালার আর এইটার কালার কিন্তু ম্যাচ করছে, মানে এই যে লেখার কালারটা আর এই কালারটা ম্যাচ করছে, মানে কি বুঝতে পারতেছে, কালার কালার কিন্তু মিলে নিচেরটা কম্পারিজন করতে হবে, মানে বুঝতে হইব কি হবে। এই যে সোশ্যাল মিডিয়া দেখেন, এই সোশ্যাল মিডিয়ার কালার যেটা, এই যে দেখেন এখানে কালারটা আছে না, এই সেম, বোঝা যায় কিনা, বোঝা যাইতেছে আমি আশা করি। তো যেমন এই যে এতটুকার কালার আর এই যে বাম সাইডের টুকার কালার, এই জায়গায় কিন্তু আরেকটু আছে, হয়তো দেখা যায়, আশা করা যায়। তো এই দুইটার মানে কালার হয়েছে কি, এটার কালার আর এটার কালার ম্যাচ, তার মানে কি এই জিনিসটা এই জিনিসটা, তাই না? তো এখন আরেকটা জিনিস দেখেন, মনে হইতেছে কি চাঁদে সূর্যরে খেয়াল আইছে এরকম ব্যাপারটা না? তো আমার এখন খেয়াল নাই, অনেক বছর আগে পড়াশোনা করছিলাম যে 9, 8, 10 এগুলার মধ্যে ওই ইউনিয়ন ইন্টারসেকশন এরকম অঙ্ক করছিলাম, তাই না? আমরা ইউর মতো আবার একটা উল্টা ইউ বা এন এর মতন, কোনটা কমন কোনটা আনকমন এগুলা পড়ছিলাম না? তো ওই অঙ্কগুলা
ওই অঙ্কগুলোর মধ্যে কি আমরা কমন আনকমন বুঝতে পারতাম কোনটা কমন পড়ছে, মানে কমন পড়লে কি ইউনিয়ন না ইন্টারসেকশন কি হইতো আমি এখন ভুলে গেছি। তো যাই হোক, তো ওইরকম মূলত জিনিসটা এইভাবে কাজ করে। আমরা যদি একটু খেয়াল করি, দেখেন এই যে মাঝখানে যে গাঢ় নীল আছে না, গাঢ় নীল, এইটা মূলত ম্যাচ খেয়ে গেছে। কি হয়েছে, এটা মূলত ম্যাচ খেয়ে গেছে। এই ম্যাচ খাওয়ার কারণে এই অডিয়েন্সটা ম্যাচ খাইছে। তো কত হাজার অডিয়েন্স ম্যাচ খাইছে বা কত পার্সেন্ট অডিয়েন্স ম্যাচ খাইছে সেটাই এখানে দেখা যাচ্ছে। যে ভাই তোমার ডিজিটাল মার্কেটিং এর যে অডিয়েন্স গুলো আছে আর সোশ্যাল মিডিয়া অডিয়েন্স গুলার 72% অডিয়েন্সই কি সেম। বুঝতে পারছি আমি ব্যাপারটা, 72% অডিয়েন্সই আমি সেম। তো এই ক্ষেত্রে দেখো তোমার এতগুলো অডিয়েন্সই কি ওভারল্যাপ করে গেছে, এতগুলো অডিয়েন্সই ওভারল্যাপ। ওভারল্যাপ কি মানে একটার উপর আরেকটা উঠা যাওয়া, ঠিক আছে, এটারই কি ওভারল্যাপ কয়। ল্যাপিং কয় কারে, আমরা যখন ওই যে সিভিলে পড়ছিলাম তখন ল্যাপিং কয় মূলত হইলো ওই রডের উপরের দুইটা রড একসাথে জোড়া দেওয়ার জন্য একটা রডের উপরে আরেকটা রড আইনা বান দিয়া দেয়, যতটুকু অংশ একটা আরেকটার উপর উঠে গেছে ওইটারই মূলত ল্যাপিং এরিয়া বা ল্যাপিং কয়, ঠিক আছে। তো এই অডিয়েন্স ল্যাপিংটা ওইরকম যে দেখেন এই নীলটার জায়গাটা হলো কি একটা আরেকটা উপর উঠে গেছে, তার মানে কি এটা কালার হয়েছে কি ডাবল নীল হয়ে গেছে, গাঢ় হয়ে গেছে। তো এই জিনিসটা হলো কি ওভারল্যাপিং করছে। তো এখন আমি যেটা বলছিলাম আমি যে ভুল করে থাকি সেটা হয়েছে কি, আমরা অডিয়েন্স সেকশনে না আইসা ওভারল্যাপিং টেস্ট মানে ওভারল্যাপিংটা চেক না কইরা অডিয়েন্স ওভারল্যাপটা চেক না কইরাই কি করছি টেস্টের মধ্যে এবি টেস্টের মধ্যে পাঠাই দিছি। এখন কথা হইলো যে আচ্ছা আমি ডিজিটাল মার্কেটিং এর মধ্যে যেই মানুষগুলোর সামনে আমার একটা যাইবো, তাই না, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর যাদেরকে আমি ইন্টারেস্ট দিছি তাদের সামনেও তো একটা যাইবো, তার মানে কি 72% অডিয়েন্স যেখানে সেম, তার মানে কি রুদ্র ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্ট রাখে আবার কি সোশ্যাল মিডিয়া তো সেই ইন্টারেস্ট রাখে, তার মানে কি সেই ওভারল্যাপিং এর মধ্যে পড়ছে। এখন তার সামনে আমার দুইটা অ্যাডই যাইবো না দুইটা ad? তো এই কারণে আমি তো বুঝতে পারতাছি না আমার কোনটা, যেহেতু আমার অ্যাড ক্রিয়েটিভ সেম, কি সেম, অ্যাড ক্রিয়েটিভ মানে কি ইমেজটা সেম, এটা আমি সেম অডিয়েন্স দিয়ে চেক করতে পারতাম কখন, যখন কিনা আমার অ্যাড ক্রিয়েটিভ দিয়ে আমি টেস্ট করতাম, তখন আমার এটা সেম হইলেও সমস্যা নাই, মানে একটা অডিয়েন্স আমি দিতাম ওভারল্যাপ হইলেও সমস্যা নাই বা সেম অডিয়েন্স হইলেও সমস্যা নাই, তাই না। তখন আমরা অডিয়েন্সটা সেমই রাখতাম ব্যাপারটা, তাই তো। তো আর এইখানে আমি যেহেতু অডিয়েন্স টেস্ট করতেছি, তো এই ক্ষেত্রে আমার কি করতে হবে, আমি যদি এইখানে অডিয়েন্স যেহেতু টেস্ট করি, তো এই সিলেক্টেড অডিয়েন্সের এইখানে আমার যে ডিজিটাল মার্কেটিং আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং দুইটারই যে আমি ধইরা টার্গেটিং এ দুইটা এবি টেস্ট করতেছি, তাহলে তো আমার রেজাল্ট আহামরি দিন শেষে দেখবেন যে আমি জিরো। কারণ কি দুইটা তো অবলে পারে ভাই আমি একই মানুষের সামনে দেখাইতেছি, তাইলে তো কোনোটাই ভালো না, দুইটাই তো একই হইব, ভালো হইলে দুইটাই ভালো হইব, খারাপ হইলে দুইটাই খারাপ হইব, ব্যাপারটা তাই না। তাই তো। তো এই জন্য যখন আমরা এবি টেস্ট করব বা যখন আমরা কোনো অ্যাডভার্টাইজ রান করব, ধরেন আপনার ক্লায়েন্ট আপনার বললো তুমি আমার 5টা অ্যাড সেট বানাই দেবো একটা ক্যাম্পেইনের আন্ডারে বা 3টা অ্যাড সেট বানাই দেবো একটা ক্যাম্পেইনের আন্ডারে, কিন্তু অডিয়েন্সগুলো আলাদা আলাদা থাকতে হইব। এখন ধরেন আপনি প্রথম ক্যাম্পেইন বা প্রথম অ্যাড সেটের মধ্যে কি দিলেন, ডিজিটাল মার্কেটিং টার্গেট করে দিলেন, তারপরেরটার মধ্যে কি সোশ্যাল মিডিয়া টার্গেটিং করে দিলেন, তারপরেরটার মধ্যে কি ই কমার্স বিজনেস টার্গেট করে দিলেন, তাই না। চলেন আমরা আরেকটা বের করি, আরেকটা অডিয়েন্স ক্রিয়েট করি, সেটা হইছে সরি কাস্টম না, সেভ অডিয়েন্স, সেটা হইলো আমাদের ই কমার্স, ই কম লেখা দেই আর এখানে সুইচ টু অরিজিনালে ক্লিক করতে হইব। এটা হবে 50 বছর পর্যন্ত আমি ধরতে চাই 50। আর যা আছে ওমেন এগুলোকে বিজনেস, যারা মূলত বিজনেস ইন্টারেস্ট রাখে, এই যে বিজনেস অ্যান্ড ফাইন্যান্স, এই যে বিজনেস যারা ইন্টারেস্ট রাখে ক্রিয়েট সেভ দেই। এখন আমি তিনটারে মিলা কম্পেয়ার করবো, দেখি কি হয় কাহিনী, ঠিক আছে। এইটা হলো আমার মেইন, তারপরে এইটা, তারপরে এইটা। এখন আমি এখানে থ্রি ডটে ক্লিক করে শো অডিয়েন্স ওভারল্যাপ, এই তো দেখেন ব্যাপারটা মিলছে। আহ, এটা বড় না, হ্যাঁ এইটা বড়, তার মানে কি ই কমার্স যে বিজনেস এইটার অডিয়েন্সটা একটু বড়, এটা সবাই বাপ, এটা সবচেয়ে বড়, তারপরে কি ডিজিটাল মার্কেটিং এরটা বড়, তারপরে কি 3 নম্বরে গেছে সোশ্যাল মিডিয়া, তাই না। এটা হইলো বাপ, আর এটা হইলো তারপলা, এটা হইলো আবার তারপলা, তাই না ব্যাপারটা। তো এখন ব্যাপারটা হয়েছে দেখেন এই ই কমার্স এটার মধ্যে এই তিনটার মধ্যে মিলে কি এই তিনটাই আমি চেক করতেছি একসাথে ওভারল্যাপ, এখানে 93% ম্যাচ খেয়ে গেছে, এইখানে 72% ম্যাচ খেয়ে গেছে, তাই না। ব্যাপারটা তো বুঝতে পারছি, মানে এইটা এই অডিয়েন্সটা, আচ্ছা এখানে আমরা একটু কাজ করি, এটা কাইটা দেই, যেহেতু ই কমার্স বাপ তো ই কমার্সে ধইরা তারপরে বাকিটি ধরি, মানে ই কমার্সের উপরে রাখি, মানে ওরে দিয়েই নিই। এই যে দেখেন এই ই কমার্সের মধ্যে ঢুকে গেছে। এখন ধরেন আপনার ক্লায়েন্ট কইলো তুমি আমার 3টা অ্যাড সেট বানায় দাও, তো তাইলে কি করবো, তাইলে আমি ধরেন একটা দিলাম ই কমার্স টার্গেট, আরেকটা দিলাম কি ডিজিটাল মার্কেটিং টার্গেট, আরেকটা দিলাম সোশ্যাল মিডিয়া টার্গেটিং। তো দিন শেষে দেখবো ঘুরা মুইরা আমার ওই যে 93% অডিয়েন্স সেম, একটু আগে দেখলাম না 93% অডিয়েন্স সেম হয়ে গেছে, তাই না। তো এই যে অডিয়েন্স এরকম যদি ওভারল্যাপ করে, অডিয়েন্স যদি এমন ওভারল্যাপ করে, আপনি অ্যাডভার্টাইজ রান করে আপনার কি শুধু শুধু অ্যাডের খরচ কম হইব, আপনার যে অ্যাডের ফ্রিকোয়েন্সি
এগুলো বাইরে যেতে পারে। অ্যাডের যে কস্টিং এগুলো বাইরে যাইব গা, মানে অ্যাডে ক্লিক কম পড়বো, অ্যাডে ক্লিক বেশি পড়লেও আপনার রেজাল্ট আহামরি আইবো না, মানে একই মানুষের সামনে বারবার যাইতেছে, তারা বিরক্ত হয় অ্যাড রিপোর্ট মাইরা দিব, রিপোর্ট মাইরা দিলে আপনার অ্যাড ম্যানেজারই একটা সময় ডিজেবল হয়ে যাবো গা, ঝামেলা হইব, অ্যাড ডিজেবল হয়ে যাবো গা, ঠিক আছে, অ্যাড অফ হয়ে যাবো গা। আমরা তো বুঝতে পারছি। তো এই জন্য প্রতিবার অ্যাড রান করার আগে আমাদের এগুলা চেক কইরা, অডিয়েন্স চেক কইরা কি করতে হইব, কোন অডিয়েন্সটা আমার ভালো সেটারে সেভ কইরা সুন্দরভাবে আমাদের রাইখা দিতে হইব, যাতে আমাদের পরবর্তীতে কি হয়, ওই যখন আমি অ্যাড রান করতে যাব অ্যাড সেটের জায়গায় আমি কি করব না, আমি নিজে নিজে অডিয়েন্স ওইখানে বানাবো না, আমি এই সেভ অডিয়েন্সের জায়গা থেকে একটা ধইরা দিয়ে দেবো, ঠিক আছে। আশা করি বুঝতে পারছি আমরা। কখনো আমরা অ্যাড সেটের মধ্যে অডিয়েন্স বানাবো না, আমরা অডিয়েন্সের মধ্যে আইসা অডিয়েন্স আগে বানাইয়া নিমু, তারপরে যাইয়া দেখবো ওভারল্যাপ করে কিনা, যদি আমাদের ধরেন বলে যে 3টা 5টা অ্যাডসেট বানাইতে অডিয়েন্স দিয়া, তখন আমি অডিয়েন্স কি দেখবো ওভারল্যাপ করে কিনা, ওভারল্যাপ করলে তো আর ওই সেম অডিয়েন্স দিয়ে তো আমার লাভ নাই, তাই না। আমরা ম্যাক্সিমাম 20% ওভারল্যাপ করাইতে পারি, এর উপরে আমরা যাবো না, 20%-এর উপরে আমরা যাবোই না, 20% উপরে যদি ওভারল্যাপ করে তাইলে ওইটা মধ্যে যাবো না, ওইটার মধ্যে ঝামেলা হইতে পারে, মানে কি আমাদের অ্যাডের খরচ বেড়ে যাবো গা, আহামরি আমরা রেজাল্ট পাবো না, দিন শেষে লস খামো। বুঝতে পারছি, এটা হলো অডিয়েন্স ওভারল্যাপ। তো আমার ওই যে অ্যাবি টেস্টের মধ্যে ভুলটা কি ছিল, আমি এখানে অডিয়েন্স কি করি নাই, অডিয়েন্স আমি ঠিক না কইরাই, বা অডিয়েন্স আমি ওভারল্যাপ চেক না কইরাই এবি টেস্টের মধ্যে একটা দিছি ডিজিটাল মার্কেটিং, একটা দিছি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তাই না। তাতে কি হইলো, ওই একই মানুষের সামনে আমার দুইটা অ্যাড থেকে অ্যাড যাইতেছে, দুমায় আমার টাকা খরচ হইতেছে, দিন শেষে আমার রেজাল্ট জিরো, তাই না। এটা আমাদের বুঝা নিতে হইব। তো তারপর আমরা এটা এভাবে কাজ করতে পারি, ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। কি রে ভাই, আচ্ছা আমরা এর মধ্যে কি কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকার কথা না, যেহেতু খুব স্মুথ ভাবে বুঝাইছি, কোশ্চেন থাকার কথা না, কোশ্চেন থাকলে বলতে পারেন, তারপর আমরা পরেরটায় যাই। পরের চ্যাপ্টার হইছে আমাদের, কোথায় গেল এটা, কাস্টম অডিয়েন্স, তাই না। চলেন আমরা এখন কাস্টম অডিয়েন্সটা একটু বুঝি। কাস্টম অডিয়েন্সটা আসলে কি ব্যাপারটা, যদি এটা বলতে যাই, আমি তো অলরেডি আগে আপনারা জানেন বা বলছি, সেটা হইলো আমরা যে ইভেন্টগুলো সেটআপ করছি পিক্সেলের মাধ্যমে, যে ইভেন্টগুলো সেটআপ করছি, এই পিক্সেলের মাধ্যমে যে ইভেন্টগুলো সেটআপ করি, সেইখানে আমাদের কি কি ইভেন্ট ছিল, ভিউ, পেজ ভিউ ছিল, ভিউ কন্টেন্ট ছিল, অ্যাড টু কার্ট ছিল, তারপরে কি পারচেজ চেক আউট ছিল, তারপরে কি পারচেজ ছিল, তাই না। তো এখন আমি আমি হইলাম কি ঘরে বাজার বিডির ওনার, ধরেন ভাবেন যে আমি ঘরে বাজার বিডির ওনার জামশেদ মজুমদার। তো এখন আমার কাছে এখন মধু আছে, তো আমি মধু সেল করছি, তো আমার অনেক কাস্টমার, লয়াল কাস্টমার, মধু পায় ভালো ভালো রিভিউ দিছে, সেই তো ওস্তাদ সেই হইছে, সেই এরকম ভাবে আমার বলতাছে, রিভিউ দিছে, মেসেজে বলতাছে, আমি সেগুলো আবার সুন্দর মতো পোস্ট করতেছি। তার মানে কি, ওই যারা আমার কাছ থেকে কিনছে, তারা কিভাবে কিনলো, ঘরে বাজার বিডির একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের মাধ্যমে তারা আমার সাথে মেসেজ করে কিনে নাই, আর মেসেজ করে কিনলো, আমি বলছি ওয়েবসাইটে যে অর্ডার দাও, তার মানে কি ওয়েবসাইটে যে অর্ডার দেওয়া মানেই সে ওই যে পিক্সেলের আন্ডারে পড়ে গেছে, তাই না, মানে ট্র্যাকিং এর আন্ডারে পড়ে যাবো। তো এখন আমি কইলাম যে আচ্ছা ঠিক আছে, এভাবে এভাবে তো যেহেতু আমি মধু সেল করছি, তো মধু তো আমার বেচা শেষ মোটামুটি, এখন আর মধুর তেমন সেল পাইতাছি না, সেল পাইতাছি না মানে কি জানেন, আরেকটা জিনিস বুঝাই দিই এর মধ্যে, এই যে শেষেরটা মানে কথা দিয়ে কথা আসবে, যেমন এই যে অ্যাড ফেটিক, অ্যাড ফেটিকটা কি, একটা অ্যাড যখন আমি রান করি, একটা প্রোডাক্ট সেল চলতেছে, ভালো চলতেছে, ভালো চলতেছে, ভালো চলতেছে, ভালো চলতেছে, একটা পর্যায়ে যায় কি আর তেমন ভাবে সেল আহে না, হামরি, মানে আস্তে আস্তে সেল ডাউন হইতে থাকে, কি সেল ডাউন হয় না। যেমন আপনি যদি একটা এই কিসের তুলনা দেবো এটার সাথে, ব্যাপারটা এই যে যেমন আপনি একটা ঢিল ছুড়লেন, আপনি কি আকাশে একটা ঢিল ছুড়লেন, তো ঢিলটা দেখবেন উপরে উঠতেছে, উপরে উঠতেছে, একটা পর্যায়ে কি তার শক্তি আর উপরে যাইতে চায় না, আপনি যে শক্তিতে মারছেন সেই শক্তি তার ভরটা এখন আর উপরের দিকে যায় না, তখন কি করবো, সে আবার আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে, তাই না ব্যাপারটা। আমরা তো জিনিসটা বুঝতে পারি, ব্যাপারটা কিরকম হয় অনেকটা, ধরেন আমি একটা ঢিল ছুড়মু এই জায়গা থেকে, এই জায়গা থেকে একটা ঢিল ছুড়মু, তো এই ঢিলটা আমার এই এমনি যায় উপরের দিকে যাইতে 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 এই জায়গায় আবার নিচের দিকে জায়গা, তাই না। তার মানে কি এই পয়েন্টটা আমি বুঝতে পারলাম যে এইটাই আমার একেবারে হাই লেভেল পয়েন্ট, তার মানে কি যখন আমি দেখলাম যে আমার আস্তে 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 নিচের দিকে যাইতেছে, এই পর্যন্ত আইছে, নিচের দিকে আরো দিয়ে নিচে জায়গা, তখন আমি সুন্দর মতো একটা বন্ধ করে দেবো, ঠিক আছে। কারণ ওইখানে আমার একটা ফ্যাটিক হইতাছে, অ্যাড কি হয়, ফ্যাটিক হয়, ফ্যাটিক মানে কি আমার ওই অ্যাডের ফ্রিকোয়েন্সি বাইরে জায়গা, মানে কি অ্যাডের ফ্রিকোয়েন্সি বাইরে যায়, ফ্রিকোয়েন্সি বলতে কি মানে আমার একটা একবার না কয়েকবার মানুষের সামনে গেল, এগুলো তো আমরা দেখতে পারি, কোথায় দেখতে পারি, আমরা যখন এই যে এই অ্যাডভার্টস ম্যানেজার বা অ্যাড ম্যানেজারের মধ্যে যাব, এখানে কিন্তু দেখায় এই যে ক্যাম্পেইনের মধ্যে গেলে এই দেখবেন এখানে ফ্রিকোয়েন্সি নামের একটা অপশন আছে, বিড স্ট্র্যাটেজি, ইমপ্রেশন, অ্যামাউন্ট স্পেন্ড,
আচ্ছা এখানে দেখাইতেছে না, তো এইখানে আমি যদি পারফরমেন্সে যাই, ধরেন ভিডিও এঙ্গেজমেন্টে যদি যাই, ফ্রিকোয়েন্সিটা কোথায়? আচ্ছা এটা এখানে দেখাইতেছে না, আমি ধরেন যে এঙ্গেজমেন্ট দিয়েই দেখি, এখানে আসার কথা। আচ্ছা সম্ভবত আমার এটা এবি টেস্টের এই কারণে সম্ভবত আসতেছে না। আমি আমার ওই যে আরেকটা অ্যাড সেট আছে ওইটার মধ্যে যাই, অ্যাড ম্যানেজার আছে ওইখানে যাই, যদি Ad Manager এইখানে যদি আমি আসি, এই যে দেখেন এইখানটাতে কস্ট পার থ্রু প্লে রিচ অ্যামাউন্ট, আচ্ছা যাই হোক, এখানে আসতেছে না, আমি এখান থেকে ফ্রিকোয়েন্সি একটা বানায় নিই, কাস্টমাইজ কলামে যাই এখান থেকে দেখি আসুক, এখানে ফ্রিকোয়েন্সি আছে, এই যে দেখেন ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, আমি এই ফ্রিকোয়েন্সি দিয়ে এখানে অ্যাপ্লাই দিলে এই ফ্রিকোয়েন্সিটা আমার এখানে আইসা পড়বো, এই দেখেন সবার শেষে ফ্রিকোয়েন্সি আইসা পড়ছে, ঠিক আছে। এই দেখেন এখানে ফ্রিকোয়েন্সি কত আইছে 1.62, তার মানে কি একজন মানুষ 1.62 বার এই একটা দেখছে, এখানে যদি 2 থাকতো তার মানে কি একজন মানুষ 2 বার আমার একটা দেখছে। এই ফ্রিকোয়েন্সি এগুলো তো আমরা বুঝছি, ইমপ্রেশন আর রিচের এই কি এই ইমপ্রেশন ভাগ রিচ দিলেই তো ফ্রিকোয়েন্সি আসে পড়ে, তাই না? তাহলে ব্যাপারটা নাকি রিচ ভাগ ইমপ্রেশন, কত রিচ ভাগ ইমপ্রেশন হইব না ইমপ্রেশন ভাগ রিচ হইব? ইমপ্রেশন হইছে বড়, রিচ হইছে ছোট, তাহলে তো বড়টা দিয়ে তো ছোটটা ভাগ দিমু, ইমপ্রেশন যে ভাগ দিমু কি দিয়া, রিচ দিয়া। ধরেন ইমপ্রেশন আইছে 10, তো রিচ আইছে আমার রিচ আইছে কত 2, তাইলে আমি যদি ইমপ্রেশন 10/2 দেই তাইলে 5, তাই না? তার মানে কি আমার অ্যাডের ফ্রিকোয়েন্সি আসবে এখানে 5, তার মানে কি অ্যাডের ফ্রিকোয়েন্সি 5 মানে কি এই অ্যাডের ফ্রিকোয়েন্সি 5 মানে কি একজন মানুষ 5 বার আমার একটা দেখছে। রিচ মানে কি ইউনিক মানুষ, পারসন, মানে দুইটা যদি ইউনিক পারসন হয়, রিচ যদি দুইটা হয় তার মানে কি দুইজন মানুষের সামনে একটা গেছে। তো 10 বার যদি ইমপ্রেশন হয় তার মানে কি দুইজন মানুষের সামনে 5 বার করে গেছে, তার মানে কি এখানে এখানে 5 আইতো। আর আমাদের অ্যাডের ফ্রিকোয়েন্সি কখনোই আমরা 4-এর উপরে উঠতে দিব না, ঠিক আছে? একজন মানুষ 4 বারের বেশি জানি আমার একটা না দেখে, বেশি ফ্রিকোয়েন্সি মানে আমি চেষ্টা করবো 3-এর নিচে রাখতে ফ্রিকোয়েন্সি, তাইলেই বেটার আমার কাছে। এর সাইডের উপরে ম্যাক্সিমাম সাইডের উপরে আমি উঠতেই দিব না, ঠিক আছে? তাইলে আমার একটা ফ্যাটিক হইব, মানে অ্যাড ফ্যাটিক বলতে কি অ্যাড ফ্যাটিকের লক্ষণগুলা কি কি, অ্যাড ফ্যাটিকের লক্ষণগুলো হইছে এই যে আমার ফ্রিকোয়েন্সি সাইডের উপরে উঠে যাবো গা, দাপ করে বাইরে যাবো গা, এগুলাই, ঠিক আছে? মানে একটা মানুষ বারে বারে আমার একটা দেখবো, এর ফলে আমার ওই যে যে কিনবো না তার সামনে বারে বারে অ্যাড যায়, তাইলে কি আমার সেল কমাইবো না? তখনই আমার একটা টুস করে বন্ধ করে দিতে হইব, মানে একটা মাইরে ফেলতে হইব গুলি করে, ঠিক আছে, কিল করে দিতে হইব, এখান থেকে টার্ন অফ করে দিতে হইব, ঠিক আছে? তা না হইলে কি আমার বিজনেসে খালি যাইতে থাকবো, মানে স্পেন হইতে থাকবো, আমার আর সেল আইবো না, তখন মানে সেল আসা যা আইসে পড়ছে তখন পরে আর সেল আইবো না, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে এরকম, মানে ব্যাপারটা হচ্ছে এরকম, ধরেন আপনার আপনার হইলো আমাদের এই গ্রামে বাসুলিয়ার মধ্যে ধরেন 100টা ফ্যামিলি আছে, ধরি আমি। তো এখন সবারই তো একটা করে ফ্রিজ লাগে, এখানে একটা ওয়ালটন শোরুম আইছে, তো ওয়ালটন শোরুমের মধ্যে এই ফ্রিজ আনছে, তো সবাই মূলত একটা করে ফ্রিজ কিনছে। এখন আর এখানে ওয়ালটনের ওই ফ্রিজ আনলে সেল হইব না, কারণ সবাই তো কিনাই লাইছে। তো ব্যাপারটা হচ্ছে ওইরকম, ঠিক আছে? তো আমরা জানি কোথায় ছিলাম, অ্যাডফেটিকটা তাহলে তো বুঝা গেছি, তাই না? ফ্রিকোয়েন্সি বাড়বো, 4-এর উপরে যাইবো গা, তেমন রেজাল্ট আইবো না, দাপ করে নিচে নামিয়ে পড়বো, ওইটাই হইলো কি অ্যাডফেটিক, মানে একটা মইরা যাইবো গা, দিন শেষে একটা আমার কোনো কাজে দিব না, ওটা ডিজেবল করে দিতে বা অফ করে দিতে, ঠিক আছে? তো এখন আমি যদি যাই আর জানি কি বুঝতেছিলাম, কাস্টম অডিয়েন্স। তো এখানে ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক কইরা কাস্টম অডিয়েন্সে যদি আমি যাই, আমরা ওয়েবসাইট নিয়ে যেহেতু আমরা করব কাজ করতেছি, তার মানে কি ওয়েবসাইটের মধ্যে আমি ওয়েবসাইট দিব, এখানে কি দিব ওয়েবসাইট। আচ্ছা আচ্ছা আমি একটা কাস্টম অডিয়েন্স বানাই, সেটা মূলত ধরেন ওয়েবসাইট দিয়া না, ওয়েবসাইটটা দিয়া দিলেও আপনারা বুঝবেন, ভিডিও দিয়া দিলেও বুঝবেন। আচ্ছা ওয়েবসাইট দিয়ে আমি নেক্সটে দিই, দেখি কি আসে। ধরেন এই যে ওয়েবসাইট দিয়ে নেক্সটে দিলাম, তো এইখানে দেখাইতেছে ইনক্লুড অ্যাকাউন্ট সেন্টার হু মিট এনি অর অল। যদি এনি দেই তার মানে কি যে কোনো একটা ম্যাচ করলেই এই অডিয়েন্সটা ধরে লইবা, আর যদি অল দেই তার মানে যতগুলো আমি এখানে দিমু অপশন সবগুলাই তার ম্যাচ খাইতে হইব। ওই যে যেটা মূলত কন্টেইন আর কন্টেইন ইউআরএল না কি আছে না, ইকুয়াল আর হইলো আপনার ইসের মতন, বা ও না ইকুয়াল, এখানে ইকুয়াল নাই, অল আর হইলো এনি, মানে এনি হইলো যে কোনো একটা ম্যাচ খালি হয়ে গেল। এটা আমরা যদি শপিফাইয়ের মধ্যে যাই প্রোডাক্ট আপলোডের সময় প্রোডাক্টের যে ক্যাটাগরি ওইখানে আরো একটু ভালোভাবে বুঝতে পারবো। তো এখানে এইটা হইলো কি আমার, যখনই আমরা ওয়েবসাইট নিয়ে কাজ করবো তখন আমাদের পিক্সেল লাগবে, এই যে পিক্সেল আছে, তো পিক্সেল আছে আমাদের যে ইভেন্ট গুলা আমরা যে
এই বানাইছিলাম কি কি পেজ ভিউ, ভিউ কন্টেন্ট, এড টু কার্ট, ইনিশিয়াল চেকআউট, পারচেজ, এগুলো সব আছে এখানে আছে। যদি আপনার না বানাইতেন তাহলে কোনো এখানে আইতো না, ঠিক আছে? বানাইছি তার মানে আইছে। এখন আমি চাই যারা 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 কি করছে, আমি একটা বুঝাই দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। যারা যারা ইনিশিয়াল চেকআউট করছে কিন্তু কিনে নাই, লাস্ট কয় দিনের মধ্যে, 30 দিনের মধ্যে, এইটা মূলত আমরা কতদিন পর্যন্ত করতে পারবো? এটা আমরা 180 দিন পর্যন্ত নিতে পারবো। এর আগে আমি কোনো ক্লাসে বলছিলাম 180 দিন পর্যন্ত আমরা টার্গেট করতে পারবো। তো আমি ধরেন 30 দিনের, লাস্ট 30 দিনের মধ্যে যারা যারা ইনিশিয়াল চেকআউট করছে, ইনিশিয়াল চেকআউট মানে কি, মানে প্লেস অর্ডার করার আগ মুহূর্ত পর্যন্ত তারা থাইমা গেছে গা। যারা যারা ইনিশিয়াল চেকআউট করছে তাদেরকে তুমি তাদেরকে তুমি এখানে একটা কি বানাইবা। আচ্ছা, 1 মিনিট। হ্যালো হ্যালো, আচ্ছা হ্যালো, আচ্ছা বোঝা নাই। তো কোথায় ছিলাম? এই যে যারা যারা মূলত ইনিশিয়াল চেকআউট করছে কিন্তু কিনে নাই, তাদেরকে তুমি কি বানাইবা? অডিয়েন্স রিটেনশন বানাইবা। আমি কি বললাম? যারা যারা ইনিশিয়াল চেকআউট করছে কিন্তু কি করে নাই, কিনে নাই, তার মানে কি, এখানে কিন্তু কথার মধ্যে দুইটা শর্ত আইসা পড়ছে। ইনিশিয়াল চেকআউট করতে হইব কিন্তু না কিনলে তারে, তাই না? আমি কি কইছি? যারা যারা ইনিশিয়াল চেকআউট করছে, মানে ইনিশিয়াল চেকআউট কিন্তু দুইজন মানুষ করছে। কে কে? একটা হইছে যে কি কিনছে সেও ইনিশিয়াল চেকআউট করছে, আর যে কিনে নাই ইনিশিয়াল চেকআউট করে বাইরে গেছে গা সেও ইনিশিয়াল চেকআউট করছে। তার মানে কি দুইজন ব্যক্তি না? তো দুই টাইপের ব্যক্তি। তো আমি ইনিশিয়াল চেকআউট দিলাম। আমি আবার কইছি কি, যারা যারা ইনিশিয়াল চেকআউট করছে কিন্তু কিনে নাই, তার মানে কি করছে কিন্তু, কিন্তু আছে না, মানে কি ইফ, ওই যে যারা এক্সেল শিখছি আমরা আমাদের কাছ থেকে, ওই যে ফাংশন করছে না, ইফের ফাংশন, কি কিনছে কিন্তু, সরি, ইনিশিয়াল চেকআউট করছে কিন্তু কিনে নাই, তার মানে কি তাকে এখন বাদ দিতে হইব। কারে বাদ দিব জানেন? যারা কিন্তু কিনছে, যারা অলরেডি কিনছে তাদেরকে বাদ দিতে হইব। ইনক্লুড মোর পিপল এর মানে কি? এর মানে হয়েছে কি, আমি আরো কিছু অ্যাড করতে চাই। কিভাবে? যে আমি ইনক্লুড মোর পিপল দিয়ে আমি চাইতেছি এখানে আরো কিছু অ্যাড করে দিতে। যেমন এই ভিউ কন্টেন্ট করছে তারাও যেন আমার, অ্যাড টু কার্ট করছে তারাও যেন আমার এর মধ্যে ঢুকে যায়, ঠিক আছে? এটা ভাবে দিতে পারি। তা আমি মূলত দিব না। আর এই যে এইটা দিলেই মূলত এই যে এটা কাজ করে, এই যে অ্যানি অল, এই যে যদি আমার এখানে একটাই মূলত ই থাকে সূত্র, ওই যে আমি ইফ ফাংশন করছি না, যদি আমার একটাই কি থাকে, কি বলে এগুলোকে, একটাই যদি শর্ত থাকে, তখন আমার এই যে এনি দেওয়া যেই কথা, অল দেওয়া তাই কথা, ঠিক আছে? আর যখন আমার এখানে ইনক্লুড মোর, আরো আমি ইনক্লুড মোর, আমি যখন মাল্টিপল শর্ত দিব, তখন আপনার যদি এনি থাকে তার মানে কি যে কোনো একটা ম্যাচ করলেই সেই আমাদের কাস্টমার অডিয়েন্স হয়ে যাব। আর যদি অল থাকে তাহলে আমাদের সবগুলা ম্যাচ খাইতে হইব, নাইলে সেই কাস্টমার অডিয়েন্স হইব না, ঠিক আছে? এগুলো আমরা মূলত আরো ইন ডিটেইলস বুঝতে পারবো আস্তে আস্তে, নিজে প্র্যাকটিস করলে বুঝতে পারবো। তো এখানে আচ্ছা শেষ হয়ে যাব খুব দ্রুত। এই ইনিশিয়াল চেকআউট দিলাম, অডিয়েন্স রিটেনশন 30 দিন হোক, 30 দিনের মধ্যে যারা আমার সাথে আমার এখানে ওয়েবসাইটে এসে ইনিশিয়াল চেকআউট করছে তারাই মূলত কি আমার এই কাস্টমার অডিয়েন্স হইব। আর এখানে এক্সক্লুড পিপল কারে দেবো জানেন? যারা মূলত অলরেডি কিনে ফেলছে। যারা কিনছে তা করতে আমার দরকার নাই। কিভাবে দেবো? এই যে এক্সক্লুড দিছি মানে কি মাইনাস করবো তারপরে ডেভেলপার পিক্সেল, এই পিক্সেলের মধ্যেই কি করছে তারা, 30 দিনের মধ্যে যারা কিনা মূলত পারচেজ করছে, যারা মূলত কি পারচেজ করছে তারাই, ঠিক আছে? যারা পারচেজ করছে তারাই। এখন কথা হইতে পারে যে স্যার, যারা মূলত আমাদের এইখানে হানি নাট কিনছে তাগরেই আমি টার্গেট করতে চাই, বা যারা মূলত হানি নাট একটু মানে চেক আউট করছে কিন্তু কিনে নাই তাগরেই আমি টার্গেট করতে চাই, তাইলে কি করবো জানেন? তাইলে রিফাইন বাই দিয়া, এই রিফাইন বাইতে ক্লিক করলেই, আচ্ছা আগে আমি এইখানে একটা দিয়া নেই। ধরেন এই জিনিস চেক আউট করছে কারা, মানে আমার ওয়েবসাইটে যে কোনো কেউ, আমার এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে, হারিনাট আছে, ঘি আছে, মধু আছে, যে কোনো কিছুই সে কি করতে পারে, ইনিশিয়াল চেক আউট করতে পারে। ইনিশিয়াল চেক আউট করলেই আমাদের কাস্টমার অডিয়েন্সের মধ্যে ঢুকা যাবো গা, তাই না? এখন আমি কই যে না, যারা মূলত হানিনাট করছে তা করেই। তো এখানে কি করতে হবে, এই যে ইউআরএল দিয়ে ধরতে হবে। কিভাবে? ইউআরএল বা প্যারামিটারে গেলে এই যে ইউআরএল কন্টেন্ট, এখানে কি কন্টেন্ট যদি দেই তাইলে কন্টেন্ট নিয়ে দিব। কন্টেন্ট দিয়ে আমি কি করবো, যে আমার ওয়েবসাইটে যাবো গা, এইখান থেকে আমাদের যে এই যে জুতা আছে, ধরুন এই জুতাটা যে এই জুতাটার লিঙ্কটা আমার নিতে হইব, এই জুতাটার লিঙ্কটাও নিতে পারি। আবার আমি আচ্ছা লিঙ্কটা নেওয়াটাই বেটার। তো লিঙ্কটা নিতে পারি, কই জানি আমার এটা, এই যে লিঙ্কটা নিতে পারি, ইউআরএল মানে ইউআরএল দিলাম, ঠিক আছে? আর এইখানে আরেকটা জিনিস যদি আমি বলি, প্যারামিটার বুঝি আমরা, আমি যে টিউটোরিয়ালটা যদি কেউ না দেখা থাকে, গত ক্লাসটা যদি কেউ প্র্যাকটিস না করে থাকে, তাহলে আমার কথাগুলো এখন বুঝবো না। প্যারামিটার, প্যারামিটার হয়েছে কি, আমরা যে ওই ট্যাগই করছি, ভেরিয়েবল বানাইছি, ভেরিয়েবল মধ্যে যে আমরা অনেকগুলো ডাটা কালেক্ট করতে চাইছি, কি কি, যে ভ্যালু, ভ্যালু মানে কি কত টাকা, কারেন্সি মানে কোন ইউএসডি না বিডিটি, কন্টেন্ট আইডি মানে প্রোডাক্টের যে একটা আইডি নাম্বার থাকে সিক্রেট, ওই আইডি নাম্বারটা, কন্টেন্ট টাইপ, প্রোডাক্টটা কি প্রোডাক্ট না সার্ভিস না কি, তাই না?
তো ধরেন আমি কন্টেন্ট আইডি দিয়েও এইখানে নিতে পারি। কন্টেন্ট আইডি কোনটা এটা আমি কিভাবে বুঝবো এখানে কন্টেন্ট আইডি কোনটা? এখানে কিন্তু কন্টেন্ট আইডি বাইরে থেকে দেখা যায় না। এই কন্টেন্ট আইডি দেখার জন্য আমি একটা কাজ করতে পারি, যে মেটা পিক্সেল হেল্পারের মধ্যে যাইয়া ভিউ কন্টেন্টের মধ্যে যাইয়া এখানে দেখেন এই যে আইডি, এই যে আইডি নাম্বার আছে কন্টেন্ট আইডি, এটা যদি কপি করে নেই, নিয়ে যদি আমি এখানে কন্টেন্ট আইডি বসাই দেই, তাইলে কি ওইখানে আমি ইউআরএল দেওয়া যা কথা কন্টেন্ট আইডি দেওয়া তাই কথা, ঠিক আছে? দেখেন এইখানে আমি ওই 3 দিলেই দেখেন 3 6 সরি এই যে কন্টেন্ট আইডি দিলাম, মানে কি কন্টেন্ট আইডি দেওয়া মানে কি এই প্রোডাক্টটাতেই যারা কিনে চেক আউট করছে তা করেই সে কাস্টমারের মধ্যে রূপান্তরিত করবে, ঠিক আছে? কন্টেইন মানে কি এটা হইলেই হয়। আমি কন্টেন্ট না দিয়া এই দিতে পারি, ইকুয়াল দিয়ে দিতে পারি, যেহেতু এই কি বলে এই প্রোডাক্টের যে আইডি বা কন্টেন্ট যে আইডিটা এটা তো মূলত ইকুয়াল ম্যাচ খাইবো হুবহু সেম টু সেম, এখানে তো আর ওই যে আগে পরে কিছু আইবো না, তাই না? এটা এভাবে দিতে পারি। আবার চাইলে আমরা কি কন্টেন্ট করবো কিসের সাথে, ইউআরএল এর সাথে, ইউআরএল। তখন আমি কি করতে পারি এই প্রোডাক্টের সরাসরি কপি করে এই ইউআরএলটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে আইনা এখানে ইউআরএলটা বসাই দিতে পারি, দিলাম ইউআরএল বসে। তার মানে কি হ্যাঁ শেষ হবে আর একটু পরে, যখনই কোন একটা মানুষ কি করবে এই প্রোডাক্টের মধ্যে যাবে তখনই সে আমার কাস্টমার অডিয়েন্সের মধ্যে ঢুকে যাবো, ঠিক আছে? আর কাস্টমার অডিয়েন্স গুলো অটোমেটিক গুলো আপডেট হইতে থাকে রেগুলার। 30 দিন দিছি না, মানে কি ধরেন 31 দিন আগে কি সে আমার চেক আউট করছিল, সে আমার কাস্টমার অডিয়েন্স থেকে কি বাদ হয়ে যাবো গা। আজকে আমি অডিয়েন্স বানাইছি, কালকে কি কালকের পরের দিন আমি অ্যাডভান্স চলতেছে আমার, তো আমার 3 দিন 4 দিন পরে যাইয়াও আমার কি এটা অটোমেটিক কি রিফাইন হইতে থাকবো, ঠিক আছে? অটোমেটিক কি রিফ্রেশ হইতে থাকবো, বুঝতে পারছি? মানে কি ওই 31 দিনের ডাবা যাইবো গা। ধরেন আমি আজকে কয় তারিখ, আজকে হলো 9 তারিখ, ধরেন আমি ওই নভেম্বরের 9 তারিখে আমি করছি, নভেম্বরের 9 তারিখে পর্যন্ত আমার আজকে 9 তারিখ, নভেম্বর 9 তারিখ 30 দিন হইলো, তাই না? এর মধ্যে আমি কি এই যারা যারা ঢুকতে তারা এটা নভেম্বরের 9 তারিখ, আমি যখন আমি ডিসেম্বরের 12 তারিখে চলে যাবো কাল, তার মানে কি নভেম্বরের 9 তারিখে যারা ছিল নভেম্বরের 9 তারিখ মানে ডিসেম্বরের 9 তারিখ পর্যন্ত তারা আমার কি কাস্টমারের মধ্যে ঢুকছে, তাই না? যখনই আমার ওই নভেম্বরের 10 তারিখ বা ডিসেম্বরে আমি 12 15 তারিখে চলে গেছি, তখন কি নভেম্বরের 9 তারিখ কেন, নভেম্বরের 10 তারিখ কেন, নভেম্বর 11 তারিখ কেন, ওরা কি আমার বাদ হয়ে গেছে না? কারণ কি আমি এখানে দিচ্ছি অডিয়েন্স রিটেনশনের জায়গায় 30 দিন, এখানে যদি আমি 60 দিন দিতাম তাহলে আবার ওরা ওই 60 দিন পর্যন্ত আমার এখানে থাকতো, বুঝতে পারছি? এটা আপনারা বুঝতে পারবেন এই করতে করতেই। তারপরে না বুঝলে কোশ্চেন করবেন। এই যে ইউআরএল দিচ্ছি কন্টেন্ট, তো এটার সাথে এটা যদি মিলে তাইলেই কি সে নিয়ে নিব। তো এখানে আমি চাইতেছি কি ভাই ঠিক আছে তুমি নেও সমস্যা নাই, কিন্তু যারা পারচেস করছে অলরেডি কিনে ফেলছে, যারা অলরেডি আমার এই প্রোডাক্ট কিনে ফেলছে তা করে তুমি বাদ দাও, কারণ তা করে আবার তোমার লস হইব, তাই না? তো চলেন আমি এক্সক্লুড করি, এখানে এক্সক্লুডে যাইয়া অল ওয়েবসাইট ভিজিটর 30 দিনের মধ্যে যারা কিনে কিনছে তা করেই তুমি করো, কারণ মধু 30 দিনের মধ্যে সে খায় শেষ করে লাইছে, সে আবার কিনতে পারে যদি কিনা সে একটু কাট করে এই করে। যাই হোক আমি এখানে দিলাম 30 দিন, দিয়া কি করবো এই যে দিলাম 30 দিন। তার মানে কি ওই যারা কিনা আমার এই 30 দিনের মধ্যে কি করছে, 30 দিনের মধ্যে আচ্ছা এখানে আমি তো দিতে পারচেস দিয়ে দিতে কিন্তু আমার সবই যাইবো গা, এখনই তো ঝামেলা বেড়ে যেতাম যদি এটা ক্লিক না করতাম। ওই যে পারচেস দিয়ে দিতে, কারণ যারা কিনা আমার 30 দিনের মধ্যে কি করছে কিনছে, কিনছে পারচেস কি কিনছে ভাই, এখন যে হানি নাট কিনছে তার সামনে যদি আমি মধু রেট দিই মধু কিনতে পারে, তাই না? কিন্তু যে মধু কিনছে সে তো আবার মধু কিনবো না, তাইলে কি আমার রিফাইন বাই কি করতে হইব ইউআরএল প্যারামিটার দিয়ে কন্টেইন সেই যেই প্রোডাক্টটা সেই প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দিতে হইব। তাইলে কি এই প্রোডাক্টে যারা যারা পারচেস করছে তারা এখান থেকে এক্সক্লুড হয়ে যাবো, মানে বাদ হয়ে যাবো, তাগর সামনে আর যাইবো না আমার, বুঝতে পারছি কিভাবে কাস্টমার বানাইতেছে আমি। তো এখন আমি সুন্দর মতন কইরা অডিয়েন্সের নাম দিয়ে দিতে পারি যে এটা কি ওই প্রোডাক্টের জন্য মধুর জন্য, মধুর হইলো কাস্টমার অডিয়েন্স যারা কিনা 30 দিনের মধ্যে কি 30 দিনের মধ্যে কি কিনছে মানে চেক আউট করছে, চেক আউট এভাবে করে আমি দিতে পারি। এবং এটা থেকে কি মাইনাস করছে আমি কাদের, যারা কিনা 30 দিনের মধ্যে পারচেস করছে, ঠিক আছে? নিজের মতো আমি যেভাবে দিলে আমি নিজে বুঝবো, মাথার মধ্যে আমার ঢুকবো, এটা দেখলেই বুঝতে পারবো যে আসলে জিনিসটা কি ভিতরে কি আছে, ওইভাবে আমি দিয়া এখানে ক্রিয়েট অডিয়েন্স দিয়া দিলাম, তাইলে কি এটা সেভ হয়ে যাবো। আর এটা সেভ হইলে কি হবে জানেন, আচ্ছা একটু সেভ হোক, সেভ হওয়ার পরে এই যে ইউর কাস্টমার অডিয়েন্স ওয়াজ ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে? এখন আমি যদি চাই যে এই যে কি বলছিলাম যে লুকেলাইক অডিয়েন্সটা আমরা বুঝবো, তো লুকেলাইক অডিয়েন্স এই কাস্টমার অডিয়েন্স বানানোর পরে আপনি লুকেলাইক অডিয়েন্স চাইলে বানাইতে পারবেন, ঠিক আছে? আপনি চাইলেই সরাসরি লুকেলাইক অডিয়েন্স বানাইতে পারবেন না, চাইলেই সরাসরি লুকেলাইক অডিয়েন্স যাইতে পারবেন না। লুকেলাইক অডিয়েন্সে যাওয়ার আগে আপনার কি একটা ক্রিয়েট নিউ সোর্স বা একটা কাস্টমার অডিয়েন্স নিয়ে নিতে হইব। আমি একটা কাস্টমার অডিয়েন্স নেই, ঠিক আছে? এভাবে নিতে পারবো, ব্যাপারটা আশা করি বুঝতে পারছি। তো লুকেলাইক অডিয়েন্সে যদি আমি ধরেন লুকেলাইক অডিয়েন্সে যাই, সিলেক্ট এক্সিস্টিং যে কাস্টমার অডিয়েন্স এইটা একটু আগে যে বানাইলাম আমরা বা আদার সোর্সে যদি যাই, আচ্ছা সিলেক্ট ইউর লুকেলাইক সোর্স, এই পিক্সেল থেকে সোর্স হইব আমার, আচ্ছা 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 সিলেক্ট অডিয়েন্স লোকেশন,
আচ্ছা, মানে আগে আমার একটা অডিয়েন্স বানাই লইতে হইব। তো আমি যখন কিনা কাস্টম অডিয়েন্স বানাইছি, তো ওইটারই যদি লুকে লাইক বানাইতে চাইতাম, তখন কি করতে চাইতাম, এই যে এইখান থেকে কোথায় যেন কাস্টম অডিয়েন্সটা আমার, এই যে এটা তাই না, এইটার মধ্যে ক্লিক করলে দেখেন এখানে একটা অ্যাকশনের বাটন আছে, এখানে ক্লিক করে আমি চাইতেছি কি এই কাস্টম অডিয়েন্সটার মতো যারা মূলত আমার এই টাইপের মানুষ, যারা মূলত কি আমার এই টাইপের মধু মধু খায়, মধু টাইপের মানুষ, তাদেরকে তুমি কি করো, একটা লুকে লাইক অডিয়েন্স বানাও। লুকে লাইক কি, কাস্টম অডিয়েন্স তো যারা কিনা আমার সাথে কানেক্টেড হইছে তারা আমার কাস্টম, ঠিক আছে। আর লুক লাইক কি, যারা আমার সাথে কানেক্টেড হইছে তাদের মতনই দেখতে, মানে সেমিলার টাইপের পাবলিক যারা কিনা এই মধুর ভিতরে ইন্টারেস্টেড আছে, তারাই কি লুকেলাইকের মধ্যে পড়বো, ঠিক আছে। তো এখান থেকে আপনি এখানে 1% দিয়ে করতে পারেন। এখানে যেহেতু কাস্টম অডিয়েন্সটা এখনো বিল্ড হয় না, এটা কি রেডি হয়েছে কি, এই যে রেডি হয় নাই দেখছেন, এটা কি পপুলেটিং এর মধ্যে আছে, এটা কি পপুলেটিং এর মধ্যে আছে, এটা রেডি হইতে দেরি লাগবে, 1-2 ঘন্টা সময় লাগবে, ঠিক আছে। এই যে কি বলছে, দিস ক্যান টেক আপ টু 3 দিন, 3 দিন সময় লাগতে পারে, ঠিক আছে, এটা আস্তে আস্তে ম্যাচ করতে। তো যাই হোক, এটা আমরা এইভাবে বানায় বানায় দিব। আবার দ্বিতীয় কথা হয়েছে কি, এখানে আপনার 1,000টা যদি আপনার ই না হয়, তখন আপনার আপনি ই করতে পারবেন না, ওই লুকে লাইক বা পার্সেস এগুলো কাস্টম বানাইতে পারবেন না, ঝামেলায় পড়বেন। 1,000টা পার্সেস হইতে হইব, বা সরি 1,000টা মানে ওই ডাটা থাকতে হইব, ঠিক আছে। তো এখন আমি এইখানে ই করি, এটা জাস্ট খালি বোঝার জন্য বুঝাইলাম এইটা। তো আমি আমার যদি মনে হইতো যে না এখান থেকে আমি লুকে লাইক বানাবো, তো এখান থেকে ক্রিয়েটে যায়, ক্রিয়েটে লুকে লাইক যাবো। তো আমি কত পার্সেন্ট মানুষ নিতে চাই, সেম টু সেম, আমি জাস্ট খালি 1%, এটার মধ্যে আর অত কিছু সিলেক্ট মিলেক্ট করা দরকার নাই। আপনি চাইলে একটি লোকেশন ই করতে পারেন, যে আমার এই বাংলাদেশের জাস্ট খালি ঢাকাটা আমি সিলেক্ট করতে চাই, ঢাকা দিতে পারেন, ঠিক আছে। আর ক্রিয়েট এ নিউ সোর্স বলতে কি, আপনি তো মূলত এই যে এখানে কি করতেছি এই কাস্টমটা থেকেই লুকে লাইক বানাইতেছি, তাইলে আর আমার সোর্স দরকার নাই। আর যদি আমার মনে হচ্ছে না আপনি নতুন কইরা নতুন একটা অডিয়েন্স বানাইবেন, ওইখান থেকে নিবেন, তখন আপনি ক্রিয়েট এ নিউ সোর্স অথবা ডাইরেক্ট এখানে এইখান থেকে না যাইয়া এই ক্রিয়েট এ লুকে লাইকে যাইয়া এইখান থেকে সোর্স বানাই লইতে পারেন নিজে নিজে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তো আমি এইখান থেকে অ্যাকশন ক্রিয়েট লুকে লাইক দেই 1% দিয়া, এখানে যদি আমি একটা সোর্স দেই, সোর্স হবে কি আমার এই যে পিক্সেলটা দিয়ে দিতে হইব এখানে। আর এইখানে পারচেস রিকমেন্ডেড ওয়েবসাইট ক্রিয়েট নিউ সোর্স যা আছে তাই থাক, ওয়েবসাইট অডিয়েন্স লোকেশন যেমন আছে এমনি। তো এখানে এখানে ক্রিয়েট হইতেছে না, কারণ আমাদের ইওর লুকালাইক অডিয়েন্স সোর্স মে নট ইনক্লুড আইওএস, এত মানে আমার একটু সমস্যা হইতেছে এখানে, কারণ আমাদের ওই যে কাস্টমার অডিয়েন্সটা এখন নেই নাই, আর আমাদের এখনই পারবো না। মানে লুকালাইক অডিয়েন্সের শর্ত কি, আগে কাস্টমার অডিয়েন্স থাকতে হইব, তারপরে লুকালাইক, ঠিক আছে। তো এটা আপনি পারবেন আশা করা যায়, বুঝতে পারছি আপনার পারবেন। কোনো কোশ্চেন থাকলে এখন বলতে পারেন, লুকালাইক কাস্টম তারপরে কি এইসব নিয়ে কারো কোনো কোশ্চেন আছে নাকি, মিটি চলে গেছে, আর 5 মিনিট আছে, কুইক কোশ্চেন থাকলে বলতে পারেন। অনেক সময় হয়ে গেছে, 2 ঘন্টার কাছাকাছি যাইতেছে গা, অনেকে যদি বাইরে গেছে। কারো কোনো কোশ্চেন আছে এর মধ্যে, নীলুফা, ইয়াসমিন, সামিয়া আহমেদ, মনির আক্তার? আমরা কি করবো, এগুলো কি সব দেখবো? এটি দেখবেন, পরে হোমওয়ার্কও করবেন। অডিয়েন্স ওভারল্যাপিং বুঝতে পারছি, অ্যাড ফেটিক বুঝতে পারছি, লুকালাইক অডিয়েন্স বুঝছি, কাস্টমার অডিয়েন্স বুঝছি, সেভ অডিয়েন্স বুঝছি, এবি টেস্টিং বুঝছি, জাস্ট খালি রিটার্গেটিং বুঝি নাই, ঠিক আছে। এই রিটার্গেটিং জিনিসটা কি, এটা আমি জাস্ট খালি 1 মিনিটের মধ্যে একটু বুঝাই দিই। রিটার্গেটিং কি, রিটার্গেটিংটা হইছে একটু আগে যে আমি দেখলাম যারা মূলত ইনিশিয়াল চেক আউট করছে কিন্তু পারচেস করে নাই, তাদেরকে আমি অডিয়েন্স বানাইছি। এখন অডিয়েন্স বানানোর পরে কাস্টমার অডিয়েন্স বানাইছি, এখন যখন আমি একটা অ্যাড ক্রিয়েট করতে যাবো, অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েট করবো, অ্যাড সেটের জায়গায় তো আমার লোক অডিয়েন্স দিতে হইব। এই অডিয়েন্সের জায়গায় আমরা যে দেখছি না কাস্টম অডিয়েন্স, এখন যদি আমি কাস্টম অডিয়েন্সের ওইখানে দেই, দেখবেন যে আমার যে কাস্টম অডিয়েন্সের নাম দিয়ে আমি ক্রিয়েট করলাম একটা কাস্টম অডিয়েন্স, কোনটা এই যে কাস্টম অডিয়েন্সটা ক্রিয়েট করছি, ওই কাস্টম অডিয়েন্সের জায়গায় এটা থাকবে। তো এটা সিলেক্ট করে দিলেই আমার কি একটা রান করে যদি আমি দেই, এই অডিয়েন্সটার উপরে যদি একটা রান করি, তার মানে কি তাদেরকে আমি ইনিশিয়াল চেক আউট করছে, তাদেরকে আমি আবার ফিরে একটা দেখাইতেছি, এটাই হলো রিটার্গেটিং। মানে কি একবার দেখছে তাদেরকে আমি আরো একবার দেখাইতেছি টার্গেট কইরা, এটা দিয়ে বলে রিটার্গেটিং, বুঝতে পারছি। রিটার্গেটিং মানে কি এটাই। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। কারো কোনো কোশ্চেন থাকলে খুব দ্রুত একটু বইলা ফেলেন, সময় নাই। কারো কোনো কোশ্চেন নাই নাকি? 4 মিনিট আছে আর।